আচ্ছা, আমি ক্লাসে রেকর্ডিং করেছি, ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে, স্ক্রিন শেয়ারিংটা অন করেছিস, প্রেজেন্টটা হলে জানাবি। আচ্ছা, তো আজকে ডাইরেক্টলি শুরু করছি। হ্যাঁ, বলছি স্ক্রিনটা ভিজিবল হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আগের দিনের যে ভিডিওটা সেটা তো আপলোড হয়ে গেছে। গতকালের যে ভিডিওগুলো ওটা আপলোড মোটামুটি হয়ে গুড গেছে। মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। তোরা জানিস যে ওয়েবসাইটটা হচ্ছে input.iti.org.in। ঠিক আছে, ওখান থেকে যাচ্ছি, ওখান থেকে চলে যাচ্ছি ডাইরেক্টলি। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। ওখান থেকে চলে যাচ্ছি আমরা ডাইরেক্টলি একাডেমিতে। ঠিক আছে, একাডেমি থেকে আমরা ডাইরেক্টলি গুড চলে মর্নিং যাব। স্যার। হ্যাঁ, মর্নিং। একাডেমি থেকে চলে যাব স্টাডি মেটেরিয়ালসে। আচ্ছা, তোরা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স প্রত্যেকদিন ওয়েবসাইট থেকে দিস তো সবাই? হ্যাঁ স্যার দি। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তো যাই হোক, পিটারেরও আপলোড হয়েছে, ওয়েল্ডারেরও আপলোড হয়েছে। আচ্ছা, এটা ওয়েল্ডারে দেখ রয়েছে মোটামুটি ভাবে 39, 40, 39 থেকে 43। 39 থেকে 43। তো 39 দেখ দুটো ভিডিও লিংক দেওয়া রয়েছে। ঠিক আছে, এখান থেকে দুটো ভিডিওই তোরা দেখতে পাবি। ঠিক আছে, তো মোটামুটি দুটো ভিডিও দেখানো যাবে। দেখ, দুটো ভিডিও আলাদা আলাদা ভাবে চলে গেছে। ঠিক আছে, ওয়েল্ডার থেকে ওয়েল্ডারের প্লে লিস্টে যাবে, পিটার থেকে পিটারের প্লে লিস্টে যাবে। ঠিক আছে, ডাইরেক্টলি চলে আসবে, এখান থেকে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, ওয়েল্ডারে যেরকম দেওয়া রয়েছে, ঠিক আছে, একইভাবে ফিটারেও দেওয়া রয়েছে। দেখ, ঠিক আছে, ফিটারেও রয়েছে 72, 73 মতন হবে। ফিটারে চলে যাচ্ছে 72 থেকে 73-এর মধ্যে। 72, 73, ঠিক আছে, এইরকম একটা রেঞ্জ। হ্যাঁ, 71, 72, 73 না, 76, 77, সরি। হ্যাঁ, 76, 77 এরকম টাইপের রয়েছে। এখানেও দেখ দুটো ভিডিওর লিংক পেয়ে যাবি। ঠিক আছে, যেটা যেটা রয়েছে সেগুলো দেখ দিয়ে দিবি তোরা। ঠিক আছে, আচ্ছা, নেক্সট। তাহলে একদম ডাইরেক্টলি চলে যাচ্ছে, আজকে শুরু করে দিই। একটা যে কোনো ট্রেডের করি, কি নোট আছে। আচ্ছা, তাহলে আজকে আগের দিন করছিলাম এসএমএডব্লিউ ইকুইপমেন্টটা, তাই তো? আচ্ছা, এসএমএডব্লিউ ইকুইপমেন্টের কোথায় গেল? তো আগের দিন বোঝানো হচ্ছিল, আগের দিন বুঝিয়েছি এসি ডিসি কতগুলো মেশিনারিজ কি হয় না হয়। আজকে একটু পরবর্তীকালে যাবো, ওর কিছু ফার্দার এক্সটেনশনে আজকের দিকে যাবো। আচ্ছা, তো ফার্স্ট আগের দিন কিছু জিনিস বুঝিয়েছিলাম বোধহয়, হিট জেনারেশনটা বোঝাচ্ছিলাম। তো সবাই আশা করেছিলি, আমি তাও হালকা করে একবার বলে দিই, দিয়ে শুরু করবো। দেখ, আমাদের তিনটে জিনিসের উপর বেসিক্যালি ডিপেন্ড করে, আমি এতটা ডিটেলসে আজকে আর যাবো না। ঠিক আছে, তো যখন আমরা দেখি এখানে তিনটে কোয়ান্টিটি, একটা হচ্ছে হিট। ঠিক আছে, হিট কোন একটা পরিবাহী। ঠিক আছে, দুটো পরিবাহী এখানে আমি দেখাবো। একটা হচ্ছে আমাদের কপার ওয়েভ,
ঠিক আছে, এটা একটা কপার ওয়্যার রয়েছে, আরেকটা আমাদের নর্মাল রয়েছে, ঠিক আছে, আয়রন ওয়্যার। আচ্ছা, এই দুটো ওয়্যারের মধ্যে, ঠিক আছে, দুটো তার রয়েছে, একটা কপারের রয়েছে, একটা আয়রনের রয়েছে। ঠিক আছে, এটাকে একটা অন্য করে দেখার জন্য, সেম সাইজ করে দেওয়ার জন্য আমি এটাকে কপি পেস্ট করব। ঠিক আছে, পাশাপাশি একই সাইজ বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা কপারের, এটা হচ্ছে আয়রন, এটা হচ্ছে কপার, এটা হচ্ছে আয়রন। তো দুটো তার লেন্থ সেম আছে, ঠিক আছে, ডায়ামিটার সেম আছে, এভরিথিং পুরো সেম আছে। তাহলে এদের মধ্যে রেজিস্ট্যান্স কার বেশি, কার রেজিস্ট্যান্সটা বেশি হবে? এর রেজিস্ট্যান্স কি হবে, বেশি না কম? কপারে বেশি হবে। কপারের বেশি, তাই তো? তাহলে এখানে বেশি হবে। লিখছি হাই রেজিস্ট্যান্স, ঠিক আছে, হাই রেজিস্ট্যান্স। আয়রনের জায়গায় আমরা কি লিখবো তাহলে? আয়রনের জায়গায় লিখবো আয়রনের রেজিস্ট্যান্স কম নয়, বাট কম্পারেটিভলি লিখবো, কম্পারেটিভলি লো রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো কোনটার মধ্যে দিয়ে হিটকে যেতে গেলে তাহলে বেশি বাধা পেতে হবে? এই দুটোর মধ্যে কোন তারটার মধ্যে দিয়ে যদি কারেন্ট যেতে চায়, তাহলে কাকে কোন জায়গায় বেশি বাধা পাবে? যে জায়গাটা রেজিস্ট্যান্স বেশি, রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ বা বাধা। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। তো রেজিস্ট্যান্স শব্দটার অর্থ হচ্ছে রোধ বা বাধা। রেজিস্ট্যান্স শব্দটার অর্থ হচ্ছে, তো বাংলায় লেখা যাবে না, এটা এমনি লিখছি, রোধ, ঠিক আছে, যেটাকে বলি, বা বাধা। বাধা নয়, বয় চন্দ্রবিন্দু নয়, বাধা আছে। তো জিনিসটা কি হয়, ঠিক আছে, যখন আমরা করি, তো এই জায়গাটার মধ্যে দিয়ে যখন কারেন্ট যেতে যায়, যে শক্তিটাকে বাধা দিচ্ছে, ভেতরে যে প্রপার্টিটাকে বাধা দেবে তাকে রেজিস্ট্যান্স বলা হয়। আমরা অলরেডি পড়েছি রেজিস্ট্যান্স মধ্যে, যখন প্রপার্টি গুলো বলা হয়েছিল তখন জানি যে এটা বলা হয়েছিল। এর মধ্যে দিয়ে সেম কারেন্ট পাঠালাম, আই কারেন্ট পাঠাচ্ছি, ঠিক আছে, এখানে আই কারেন্ট পাঠালাম, সাপোজ এর মধ্যে দিয়ে আই কারেন্ট পাঠালাম, এর মধ্যে দিয়ে ওই একই আই কারেন্ট পাঠালাম। তো বল তো কোন জায়গাটায় বেশি বাধা পাবে? আয়রনের বেশি বাধা পাবে, তাই তো, ইন কম্পেয়ার টু কপার। তাহলে যত বেশি বাধা পাবে তত কি হবে, ওই ইলেকট্রিকটা যেতে পারবে না। তাই ইলেকট্রিকটা যে যেতে পারবে না, সেটা কি নষ্ট হয়ে যাবে, না সেটা অন্য কোনো এনার্জিতে কনভার্ট হয়ে যাবে? হিটে কনভার্ট হবে। যার যত বেশি রেজিস্ট্যান্স, তার হিটটা কি হবে, তত বেশি হবে, তার মধ্যে তত হিটটা বেশি হবে। তার মধ্যে তত বেশি হিট জেনারেশন হবে। তাহলে হিট প্রপোর্শনাল টু আর, আর বাড়লে হিট বাড়বে, প্রপোর্শন মানে কি, সমানুপাতিক, আর বাড়লে হিট বাড়বে, আর কমলে হিট কমবে, এটা বলা হয় সমানুপাতিক। আচ্ছা, এরপরে ধরে নিচ্ছি টাইম, ঠিক আছে, নেক্সট প্রবলেম যেটা চলে এলাম সেটা হচ্ছে টাইম। এবারে এই দুটো দেখবো না, ঠিক আছে, একটা জিনিস জেনে গেলাম, এটা হচ্ছে 1 নম্বর প্রসেস, 1 নম্বর থেকে। আচ্ছা, এবার 2 নম্বর দেখবো। 2 নম্বরে এখানে একটাই তার ধরি আমরা, এগুলো এত কিছু ধরবো না, ঠিক আছে। 2 নম্বরে খালি এটুকু ধরছি, ঠিক আছে, এই তারটা রয়েছে, এই তারটার মধ্যে একটা ক্ষেত্রে আমরা 1 মিনিটের জন্য কারেন্ট চালালাম, ঠিক আছে, আরেকটা ক্ষেত্রে 10 মিনিটের জন্য কারেন্ট চালালাম। কোথায় বেশি হিট তৈরি হবে বলতো? 1 মিনিট ধরে চালালে বেশি হিট জেনারেশন হবে, 10 মিনিট ধরে চালালে বেশি হবে। 10 মিনিট ধরে। তাহলে টাইমের সাথে প্রপোর্শনালি রিলেশন করছে, অর্থাৎ হিট প্রপোর্শনাল টু টাইম। টাইম, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, ধর সাপোজ এর মধ্যে দিয়ে আমি কারেন্ট পাঠাচ্ছি, ঠিক আছে, ইলেকট্রিসিটি পাঠাচ্ছি, তো কারেন্ট যাচ্ছে, একটা আই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। প্রথমে যাচ্ছিল 5 অ্যাম্পিয়ার, তারপরে গেল 20 অ্যাম্পিয়ার, তারপরে গেল আর 25 অ্যাম্পিয়ার। তো কোন ক্ষেত্রে বেশি হিট জেনারেশন হবে বলতো? 25 অ্যাম্পিয়ার। 25 এর জন্য বেশি হবে। তাহলে হিট একই ভাবে লিখতে পারবো, হিট প্রপোর্শনাল টু
কি হবে? एम्पियर অ্যাম্পিয়ার মানে কি কারেন্ট লিখছি, কারেন্ট এই অ্যাম্পিয়ার তো ইউনিট হচ্ছে, কারেন্ট লিখে দিই। আচ্ছা, কিন্তু এটা ঠিক নয়, ঠিক আছে? কারেন্টের সাথে শুধু এটা বাড়ে না, কিরকম ভাবে বাড়ে, স্কোয়ার ফর্মে বেড়ে যায়, ঠিক আছে? এটাকে স্কোয়ার ফর্মে দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটাকে ঠিক আছে, এটাকে একটা স্কোয়ার যদি আমরা এনক্লোজ করি স্কোয়ারের মধ্যে, এটাকে কাটলাম দিয়ে এখানে স্কোয়ার বসাচ্ছি, ঠিক আছে? এটা স্কোয়ার ফর্মে বসালাম, ঠিক আছে? তো সাপোজ আগে আমাদের, হ্যাঁ না এমডি নাই, হিটার হোল্ডার আছে। আচ্ছা, তো দেখ এই জায়গাটা কি হবে, সাপোজ যদি যখন 5 অ্যাম্পিয়ার হচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, তো যখন 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল তখন কত হিট জেনারেশন হচ্ছিল? 5 এর স্কয়ার, মানে এটা হিট মানে স্কয়ার 25 ভুল বলা হচ্ছে, এখানে একটা এই আমাদের এখানে কনস্ট্যান্ট থাকবে, সাপোজ কনস্ট্যান্টটা ধরছি, ঠিক আছে? কনস্ট্যান্টটা কে ধরছি? তো কত হচ্ছিল? 5 এর স্কয়ার মানে হচ্ছে 25, 25 মানে 25 কে, ঠিক আছে? 25 কে কারেন্ট তৈরি হচ্ছে, 25 কে, ঠিক আছে? আচ্ছা, যখন এর মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার যাবে তখন কত যাবে বলতো? 20 400 20 মানে হচ্ছে 20 হোল স্কয়ার, এখানে লিখে নিচ্ছি 400 400 কে, 20 হোল স্কয়ার ইনটু কে, মানে 400 কে, ঠিক আছে? আচ্ছা, তোরা বল কারেন্টটা কত বাড়ালি, এখানে থেকে এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট ছিল? এখানে কারেন্ট ছিল মাত্র 4 গুণ বাড়ালাম, 5 অ্যাম্পিয়ার, তো 4 গুণ বাড়ালাম, ঠিক আছে? 4 গুণ না, এখানে গুণ ঠিক বলবো না, কত অ্যামাউন্টে বাড়িয়েছি ধর, এখানে 20 অ্যাম্পিয়ার আছে, কত বাড়িয়েছি? 15 কারেন্ট বাড়িয়েছি, তাই তো? 15 বাড়ি 15 বাড়িয়েছি, দেখতো এখানে তার জন্য 15 বাড়ি কারেন্টটা কত গুণ বেড়ে গেল? এটা 4 গুণ বাড়ালি, ঠিক আছে? এটা তার জন্য কত গুণ বেড়ে গেছে দেখ, 25 কততে 400, 400 25 কততে 400, হ্যাঁ ওই যে 625 স্যার 16, ঠিক আছে? স্কয়ার ফর্মে বাড়বে। তোরা যদি 2 অ্যাম্পিয়ার রাখতিস, সাপোজ আমি ধরে নিচ্ছি একটা एग्जांपल হিসেবে k টাকে 1 ধরে নিচ্ছি, ঠিক আছে? 5 এর জন্য ধর হ্যাঁ 25 হিট তৈরি হচ্ছে, 6 এর জন্য কত হবে বলতো? 6 এর জন্য কত হবে? 36 7 এর জন্য কত হবে? 36 7 এর জন্য 49 49। 49 তোরা দেখ এক ঘর এটাকে বাড়ালি মাত্র, ঠিক আছে? তার জন্য কতটা বেড়ে গেল? 25 থেকে 36 এর ডিফারেন্স কত? 5 6 11 স্যার 11 তাহলে তুই কারেন্ট বাড়ালি মাত্র 1 অ্যাম্পিয়ার, তোর হিট জেনারেশন বেড়ে গেল 11 এর মতো, ঠিক আছে? অ্যাম্পিয়ার বলবো না, ওটা অ্যাভয়েড করে যাচ্ছি, ঠিক আছে? জুলে হবে। আচ্ছা, যাই হোক, তোরা আবার এক ঘর বাড়ালি, এখান থেকে কত বেড়ে গেল বলতো? স্যার 13 13 বুঝতে পারছিস কি হারে বাড়ছে? তুই কারেন্ট বাড়াচ্ছিস মাত্র এক ঘর, তোর হিট বেড়ে যাচ্ছে 13 ঘর, ঠিক আছে? ঠিক আছে, এবারে আবার বল, তোরা যদি 8 করতিস তো কত হতো এটা? 64 এক ঘর বাড়ালি, কত বাড়ছে দেখ তো? 49 থেকে 64 মানে 5 স্যার 15 15 15, তাই তো? এটা হয়ে যাচ্ছে 15। তো এক ঘর করে বাড়াচ্ছিস, দেখ কত কত বেড়ে যাচ্ছে, তাহলে স্কয়ার ফর্মে বাড়ছে। তাহলে এই তিনটে যে জিনিস আমি পেলাম, 1 2 3, এই তিনটেকে আমি মেলাবো এবারে, ঠিক আছে? এই তিনটে জিনিসকে আমি এবার মিলিয়ে দেব, ঠিক আছে? এই তিনটে ফর্মুলা আমরা বেসিক্যালি পেলাম, ঠিক আছে? এই তিনটে ফর্মুলাকে এবার আমরা মেলাবো। তাহলে কি পেয়েছি? হিট সমান রেজিস্ট্যান্স, হিট প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, হিট প্রপোর্শনাল টু টাইম, আর হিট প্রপোর্শনাল টু কারেন্টের স্কয়ার, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি না H প্রপোর্শনাল টু R গুণিত টাইম গুণিত কারেন্ট, I স্কয়ার আর টি হ্যাঁ এক্স্যাক্ট, কারেন্ট তার হোল স্কয়ার হবে, ঠিক আছে? এই জিনিসটাকে লিখতে পারি না, তিনটের সাথেই তো প্রপোর্শনাল, হ্যাঁ এক স্যার জায়গায় লিখলাম, ঠিক আছে? হ্যাঁ তার স্যার মানে কারেন্টটাকে I দিয়ে প্রকাশ করলে কি হবে? কারেন্টটা যদি I ধরে নিই, এটাকে যদি I ধরে নিই এখানে, ঠিক আছে? এটাকে যদি I ধরে নেওয়া হয় তাহলে কি হবে? I স্কয়ার RT
H I equal to square এখানে আমরা RT সমান এখানে আমরা k টাকে ধরছি না, ঠিক আছে? এখানে আমরা কোনো কনস্ট্যান্ট না ধরে এটাকে ডাইরেক্টলি এরকম ফর্মে রাখছি, I স্কয়ার R T, ঠিক আছে? তাহলে তোরা সিম্পল একটা জিনিস বল, তোদের যদি বেশি হিট দরকার পড়ে তাহলে তোরা কোনটার উপর সবথেকে বেশি হিট জেনারেশন ডিপেন্ড করছে? কারেন্টের উপর, না ওয়েলের রেজিস্ট্যান্সের উপর, না টাইমের উপর? কারেন্টের ওপর। কারেন্টের প্রপোর্শনাল। কারেন্ট সামান্য বাড়লে কি হবে? হিট জেনারেশন অনেক অনেক বেড়ে যাবে, তাই তো? স্কয়ার রেটে বাড়তে বেড়ে থাকবে। যাবে। প্রচুর সাধারণ ভাবে বাড়বে না অনেক বেশি ভাবে বেড়ে যাবে? অনেক বেশিই বাড়বে। অনেক বেশি পারে। স্কয়ার রেট অনেক বেশি হবে। একটু কারেন্ট বাড়ালাম তো তার জন্য অনেক বেশি হিট জেনারেশন বাড়বে। আচ্ছা, কোন একটা তার দিয়ে আমি কারেন্ট পাঠাচ্ছি, সেটার মধ্যে যদি হিট জেনারেশন হয় তো কারেন্টটা কি হবে? থাকবে না নষ্ট হবে? কারেন্টটা নষ্ট হয়েই তো হিট তৈরি হবে না? সাপোজ এখানে আমাদের একটা পাওয়ার প্ল্যান্ট রয়েছে, হ্যাঁ স্যার। এটা ধরে নিচ্ছি এটা আমাদের একটা পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? পাওয়ার প্ল্যান্টের মধ্যে থেকে এখান থেকে আমার কারেন্ট জেনারেশন হচ্ছে, ঠিক আছে? সাপোজ এরকম একটা পাওয়ার প্ল্যান্ট থেকে এখানে কারেন্ট জেনারেশন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এই তিনটে থেকে আমাদের কিন্তু এখান থেকে আমাদের বাড়ি যেটা রয়েছে, বাড়ির ডিসটেন্স, এটা আমাদের হোম অ্যাপ্লায়েন্সেস, ঠিক আছে? হোম আমাদের নরমাল একটা বাড়ি, আমাদের যে বাড়ি ঘর রয়েছে সেই বাড়িতে কারেন্ট যাবে, ঠিক আছে? এই আমার একটা বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে হোম, এখানে কারেন্ট আসবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা হোম। তো হোমে আমার কারেন্ট আসবে, ঠিক আছে? এখানে কারেন্ট যে নিয়ে আসবো আমি, এখানে যে কারেন্ট আনবো আমি, ঠিক আছে? এখানে কারেন্ট আনতে গেলে আমাকে কি করতে হবে? যদি আমি এখান থেকে ডাইরেক্টলি, ঠিক আছে, বেশি কারেন্টে পাঠালাম, ঠিক আছে, অনেক হাই কারেন্টে পাঠালাম, এখান থেকে তার আসছে, ঠিক আছে, জাস্ট তার যোগ করলাম, জাস্ট তার দিয়ে, ঠিক আছে? আমি জাস্ট নরমাল দেখাচ্ছি, ঠিক আছে? এত থ্রি ফেজ টু ফেজের জায়গাতেও আমি আসবো না। আচ্ছা, তো এখানে কি করতে হবে আমাদের? এখান থেকে যে এখানে নিয়ে এলাম, এখানে যদি ইয়েটা আমরা কারেন্টটাকে বাড়িয়ে রাখি, ঠিক আছে? কারেন্টটাকে বাড়িয়ে রাখলে কি হবে? ঠিক আছে, আরেকটা জিনিস আমি দেখছি, স্যার ওই পাওয়ার প্ল্যান্টে যখন যদি কারেন্টটাকে বাড়িয়ে রাখি, অনেক হাই কারেন্টে পাঠায়, তাহলে কি হবে? বেশিরভাগটাই লসটা বেশি হবে স্যার, মানে যে কন্ডাক্টিং পাথে যে লস সেটা বেশি হবে। হ্যাঁ, মানে কি হবে? এটা কন্ডাক্টিং পাথে লস হবে, এবং লসের জন্য কি হতে থাকবে? তারটা কি হবে? এরকমই থাকবে না, গরম হয়ে যাবে তারটা। হিট জেনারেশন হবে। হ্যাঁ, তারটা কিন্তু Heat গরম হতে হয়ে থাকবে। যাবে, ঠিক আছে? হিট হতে থাকবে, তার মানে তারটা এরকম হয়ে গেল। তারটা আগে যেটা ছিল সেটার বদলে এখন তারটা এরকম হয়ে যাচ্ছে, মানে কি হিট জেনারেশন হচ্ছে, ঠিক আছে? এরকম হয়ে গেল তারটা। তো হিট জেনারেশন হয়ে গরম হলো, গরম হয়ে গেলে কি হতে পারে? কোনো একটা জায়গা থেকে ট্রিপ করে যেতে পারে, ঠিক আছে? গরম হলে গলে যেতে পারে তারটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? লো কারেন্টে পাঠাতে হবে। কেউ এলো মনে ছিল মাত্র। আচ্ছা, ঠিক আছে। ওকে, কি হবে? আমাকে কম কারেন্টে পাঠাতে হবে, ঠিক আছে? যেন আইটাকে যতটা সম্ভব কম রাখা যায়। তাহলে এবার প্রশ্ন হলো, যদি আইটাকে আমরা কম রাখি তাহলে তো যদি কম কারেন্ট পাঠাই তাহলে তো আমাদের চলবে কি করে, ঠিক আছে? ঠিক আছে, স্যার ভোল্টেজটাকে হাই করে দিতে হবে। এক্স্যাক্টলি, ওটাতে আসছে। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে আমরা করব কি করে এটা, ঠিক আছে? দেখ, আমরা এখানে দুটো জিনিস ইউজ করি, ঠিক আছে? এখানে মেইন যে জিনিসটা আমাদের এলো সেটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে? পাওয়ার সমান আমরা কি লিখতে পারি? পাওয়ার সমান লিখতে পারি, ঠিক আছে? স্যার ভিআই কস ফাই। না, এখন কস্ট লসের দিকে যেতেই হবে না, ওটা আলাদা দিকে চলে গেল। অত কঠিন তাহলে স্যার ডিসির ক্ষেত্রে ভিআই। হ্যাঁ, আচ্ছা, এখানে ফেজের গল্পতে যাবোই না আমরা, ঠিক আছে? সুতরাং কস সাইন এসব দিয়ে কাউকে গন্ডগোল করে দিস না, ঠিক আছে? ও আচ্ছা, এখানে একদম সিম্পল জিনিসে আমাকে যেতে হবে, ঠিক আছে? কস যেটা বলছি সেটা হচ্ছে যখন আমরা থ্রি ফেজ করব তখন ফেজ ডিফারেন্স গুলো জেনে করতে হবে। ওটা আমাদের এখন নেই, যখন হবে তখন হালকা করে বলে দেব। আচ্ছা, যখন পাওয়ার যদি হয় তাহলে পাওয়ারটাকে আমরা ধরে নিলাম পি, ঠিক আছে? পি সমান তাহলে আমরা কি লিখতে পারি? V গুণিত C। সমান
ভোল্টেজটাকে ভি দিয়ে প্রকাশ করছি, ভি ভি ইনটু কারেন্টটাকে আই হচ্ছে, ঠিক আছে, কারেন্টটাকে আই করছে এখানে, ঠিক আছে, কারেন্টটাকে আই দিচ্ছি। আচ্ছা, তো কারেন্টটা যদি পি সমান ভি ইনটু আই যদি করি, ঠিক আছে, আচ্ছা, তো এইটাকে যদি করে দিই তাহলে কি হবে, পাওয়ার, ঠিক আছে, আমরা যখন টোটাল ব্যবহার করি তখন সেটাকে বলা হচ্ছে পাওয়ার, ঠিক আছে। মানে সাপোজ আমরা যদি বাজার থেকে কোনো অ্যাপ্লায়েন্সেস কিনে আনি, ঠিক আছে, যদি কোনো রকম অ্যাপ্লায়েন্সেস কিনে আনি তাহলে আমরা কি বলি, বাজারে গিয়ে কি বলি যে আমাকে এত পাওয়ারের জিনিস দাও, বলি না এত কারেন্ট বা এত ভোল্টেজের দাও, সে ভোল্টেজ আমরা সে কি বলি, ভোল্টেজটা ভোল্টেজের কথা বলি, তাই তো, এত ভোল্টেজের জিনিস বলি কি আমরা, কখন গিয়ে বলি এত এত ভোল্টেজের আমাকে একটা এলইডি বাল্ব দাও, বাজারে গিয়ে আমরা না কোনটা সে বলি, কি ভোল্টেজটা বলি, স্যার পাওয়ার আমরা কিসের বলি, স্যার আমরা ওয়াটের কথা মেশা বলি। হ্যাঁ কিরকম বলি, 40 ওয়াটের বাল্ব কিংবা 9 ওয়াটের এলইডি কিংবা 20 ওয়াটের এলইডি 12, ঠিক আছে, 12 ওয়াটের বাল্ব, 10 ওয়াটের বাল্ব, ঠিক আছে, এরকম ভাবে বলে থাকি। এই ওয়াটটা কিসের একক, ওয়াটটা হচ্ছে পাওয়ার। কখনো এরকম শুনেছি, বা যখন আমরা পাম্প কিনতে যাই তখন কি বলি, কত পাম্প লাগবে, আমাকে জিজ্ঞেস করে কত পাম্প লাগবে, তখন আমরা কি বলি, 1000 পাওয়ার বলি, ঠিক আছে, বা বলি 1500 এইচপি, ঠিক আছে, 1500 হর্স পাওয়ার লাগবে। আচ্ছা, তো যাই হোক সব রকমই এগুলো আমরা বলতে থাকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লাস চলছে, চলে আয়। তোরা কি ক্লাস করতে এসেছিস নাকি, না টেস্ট কাজের জন্য? আচ্ছা ঠিক আছে, তোরা কলেজের কাজটা করে নিয়ে আয়, তোরা কি হয়ে যাবে, ডিপার্টমেন্ট আসছে তো, কাজটা করে নিয়ে তারপর আয়। হ্যাঁ শেষ তো হবে, কিন্তু ওটা তো ইম্পর্টেন্ট না। ঠিক আছে বসে যা, তাহলে বসে যা। আচ্ছা, তো 1500 হর্স পাওয়ার বলি বা 1000 হর্স পাওয়ার বলা হয়, ঠিক আছে, তাহলে এই যে 1000 বা 1500 হর্স পাওয়ারের কথা বলা হয় এখানে, তাহলে এই জিনিসটা কি, হর্স পাওয়ার বা ওয়াট, এগুলো কিসের ইউনিট? এখানে আমরা যে জিনিসগুলো তাহলে পেলাম, পাওয়ার ইউনিট এগুলো সমস্ত হচ্ছে পাওয়ারের ইউনিট, হর্স পাওয়ার বলি বা ওয়াট বলি, এগুলো সমস্ত হচ্ছে ইউনিট, হচ্ছে এগুলো হর্স পাওয়ার। পাওয়ারটা বিটিসি। হর্স পাওয়ারটা অ্যাকচুয়ালি হচ্ছে এফপিএস এ, ঠিক আছে, এফপিএস এ হ্যাঁ তো ব্রিটিশের 746 ওয়াট সমান, না ওয়াট ওখানে আমরা কিন্তু বলি না, ঠিক আছে, ওটা বলবো জুল পার সেকেন্ড বলা হয়, সেটাকে ওয়াট আনা হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ইউনিট অফ পাওয়ার। পাওয়ার, এটা হচ্ছে আমাদের ইউনিট অফ পাওয়ার, ঠিক আছে। তো এগুলো পাওয়ারে বলি, তাহলে আলটিমেট যখন কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশনস আমি ব্যবহার করে থাকি তখন আমার জন্য কোনটা দরকার থাকে, কত আমাদের পাওয়ার তো কোনটা, সেটা ইম্পর্টেন্ট না ভোল্টেজ কত ইম্পর্টেন্ট, না টোটাল কত ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট এখানে, আমার কোনটা নিয়ে কাজ হবে, টোটাল হচ্ছে পাওয়ার। আচ্ছা, পাওয়ারটাকে খুব সিম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝাবো। সাপোজ আমাদের একটা জায়গা জমি রয়েছে, ঠিক আছে, প্রত্যেকের কিছু জায়গা জমি রয়েছে, তো আমাদের দু রকম জমি আছে, একটা হচ্ছে এখানে সাপোজ ধরে নিলাম আমাদের, আমি আগের দিন বলেছিলাম, ঠিক আছে, একটা ধরে নিলাম ব্যাংক ব্যালেন্স, ভোল্টেজটাকে ধরে নিলাম ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে, আর এটাকে ধরে নিলাম আমরা সাপোজ ল্যান্ড প্রপার্টি, ঠিক আছে, এটাকে ধরে নিলাম ল্যান্ড প্রপার্টি, এটাকে অন্য কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবি, ঠিক আছে, কারেন্টটাকে অন্য কালার দিয়ে দেখাবো, ঠিক আছে, কারেন্টটা হচ্ছে আমাদের ল্যান্ড প্রপার্টি, ঠিক আছে, আর ভোল্টেজটা হচ্ছে আমাদের পাওয়ার, ঠিক আছে, তাহলে এই ভোল্টেজটা হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে। তো যখন আমি কারোর প্রপার্টি জিজ্ঞেস করব যে তার টোটাল কতটা নেট ওর্থ আছে, তখন আমি কি বলবো, তার টোটাল কত সম্পত্তি আছে, তখন বললে আমি কোনটাকে বলবো, ব্যাংক ব্যালেন্সটাকে ধরবো নাকি ভোল্টেজটাকে ধরবো, এই সরি ব্যাংক ব্যালেন্সটাকে ধরবো না ল্যান্ড প্রপার্টিটাকে ধরবো, না দুটোকে মিলিয়ে ধরবো, টোটাল প্রপার্টি মানে স্যার দুটো মিলে মানে দুটোকে মিলিয়ে দুটোকে মিলিয়ে ধরতে হবে, তাই তো। তো কারণ দুটো প্রপার্টি মিলিয়ে হচ্ছে টোটাল প্রপার্টি, তাই তো। কখনো কি বলতে পারবো যে ব্যাংক ব্যালেন্সটা হচ্ছে অ্যাকচুয়াল প্রপার্টি? না স্যার। একটু আসতে বল। না না স্যার স্যার। আচ্ছা, তো এই জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা যদি করা হয়, তো ব্যাংক ব্যালেন্সটাকে আমরা ধরছি প্রপার্টি হিসাবে, প্লাস ল্যান্ড প্রপার্টি যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাজ প্রপার্টি হিসাবে ধরছি, তাহলে দুটো মিলিয়ে হচ্ছে আমার টোটাল প্রপার্টি, ঠিক আছে। তো পাওয়ার একই ভাবে হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট, এই দুটো মিলিয়ে মিলিত জিনিস, ঠিক আছে। এই পাওয়ারটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের দরকার পড়ে, ঠিক আছে।
হ্যাঁ তোরা অন্য রুমে কর, পাশের রুম বা ওইদিকে রুমে গিয়ে কর, হ্যাঁ রুমটা গিয়ে কর। আচ্ছা, তো পাওয়ার সমান তাহলে কি হচ্ছে, ব্যাংক ব্যালেন্সটাকে আমরা এখানে প্রপার্টি বলে দিচ্ছি, ঠিক আছে ছেড়ে দাও। আচ্ছা, এখানে ভোল্টেজটাকে আমরা ধরছি ব্যাংক ব্যালেন্স হিসাবে, আর কারেন্টটাকে ধরছি ল্যান্ড প্রপার্টি হিসাবে। তো দুটোকে মিলিয়ে হচ্ছে আমাদের টোটাল প্রপার্টি, ঠিক আছে। তো একইভাবে ভোল্টেজটা একা কাজ করে না, কারেন্টটা একা কাজ করে না, এই দুটোর গুণফল মিলিয়ে যে পাওয়ারটা আসে, দুটো মিলিয়ে আসে পাওয়ার। এই পাওয়ারটাই হচ্ছে অ্যাকচুয়াল জিনিস। এজন্য আমরা যখন কোনো কিছু জিনিস কিনতে যাই তখন আমরা পাওয়ার দিয়ে বলি, না কি ভোল্টেজ, না কি কারেন্ট। মানে কোনো একটা লাইনে সাপোজ আমি বললাম, তোরা একটা জিনিস চিন্তা করে দেখ, একটা এক্সাম্পল যদি দিই, কোন একটা লাইনে ভোল্টেজ খুব কম আছে, 0.5 ভোল্ট আছে, ঠিক আছে, খুব সামান্য একটা ভোল্ট রয়েছে, ঠিক আছে। কারেন্ট হয়ে গেল 1000 অ্যাম্পিয়ার। বা এই এক্সাম্পলটা যদি আমি মানে খুব কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আমি এই জায়গাটাকে মুছে দিয়ে এটাকে 1 করে দিচ্ছি, ঠিক আছে। এটা 500 হতো, যাই হোক এটাকে 1 করে দিই বোঝার সুবিধার জন্য। এটা সাপোজ এখানে 1 ভোল্ট হলো ইনটু 1000 অ্যাম্পিয়ার। বলতো পাওয়ার কত হবে, কত ওয়াট পাওয়ার হবে এখানে? স্যার 1000 1000 ওয়াট, তাই তো, 1000 ওয়াট হবে আমাদের পাওয়ার, ঠিক আছে। এবার সাপোজ ভোল্টেজটাকে আমি প্রচুর বাড়িয়ে দিলাম, ঠিক আছে, ভোল্টেজটা বাড়িয়ে করে দিলাম 25000 ভোল্ট, ঠিক আছে, 25000 ভোল্ট করে দিলাম। আর সেখানে কারেন্টটা করে দিলাম 0.04। বলতে এখানে কত আসবে? 25000 কে 0.04 দিয়ে গুণ করলে কত আসবে বল? 25 4 100, স্যার 9000। ঠিক আছে। 100 পিঠে 3টে শূন্য, তাই তো, 100 পিঠে 3টে শূন্য, থেকে দুটো শূন্য বাদ দিয়ে দে, কত হচ্ছে? 1000। 1000 ওয়াট হচ্ছে। তাহলে তোরা বল আগের ক্ষেত্রে, ঠিক আছে, আগে আমরা 1 ভোল্টে ট্রান্সফার করছিলাম, এখন ওই জিনিসটাকে বাড়িয়ে 25000 ভোল্ট করে দিয়েছি, কিন্তু কারেন্টটাকে কমিয়ে দিয়েছি, দুটোর গুণফলটা কিন্তু সেমই আছে। তোরা বলতো কোনটাই বেশি ক্ষমতা আছে, না দুটোতেই সেম ক্ষমতা আছে? কোনটার ক্যাপাসিটি বেশি? স্যার দুটোতেই সেম ক্যাপাসিটি। দুটোতেই সেম ক্যাপাসিটি আছে। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্স সেম। হোল্ড কর, 31 বেজে গেছে। ঠিক আছে, তো যে জিনিসটা হচ্ছে, আমি নীতি নীতি আলোচনা করে নিই। তো যে জিনিসটা হচ্ছে টোটালটা, আচ্ছা, তো দেখ এই জিনিসটাতে, ঠিক আছে, টোটালটা হচ্ছে 1000। আগের যা পাওয়ার ছিল এখন কিন্তু সেই পাওয়ার আছে, ঠিক আছে। তো আমরা যখন কোনো পাওয়ার প্ল্যান্টে বলি, তো পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি কি অনুযায়ী বলা হয় বলতো? পাওয়ার প্ল্যান্টের ইয়ে কি হিসাবে করা হয় বলতো? কিসে আমরা বলি, কিসে বলি এটা? মেগাওয়াট। মেগাওয়াট। মেগাওয়াট কিসের একক? মেগাওয়াট পাওয়ার পাওয়ারের একক। তো মেগা কেন বলছি? কিলো মানে হচ্ছে 1000, ঠিক আছে, মেগা মানে হচ্ছে কত? একের পিঠে 6টা শূন্য। 1000। 1000 না, 1000 মানে কিলো মানে হচ্ছে 1000, ঠিক আছে, এক কিলো মানে হচ্ছে 1000। কিলোওয়াট যদি বলতাম, কিলোওয়াটও লিখতে পারি, ঠিক আছে, এটাকে কিলোওয়াটও করতে পারি। কিলোওয়াট মানে হচ্ছে 1000, ঠিক আছে, এটা মানে হচ্ছে 1000 1 লাখ। ওয়াট। দেখি হিসাব করি কত হচ্ছে, তুই ওভাবে করে দেখিনি।
আচ্ছা এটা কত হচ্ছে, একের পিছনে 6টা শূন্য বসে, 3 4 5 6টা, ঠিক আছে মেগাওয়াট। এইটা হচ্ছে এত ওয়াটে 1 মেগাওয়াট হয়, ঠিক আছে। 1 মেগাওয়াট মানে হচ্ছে এইটা কত ওয়াট হচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 10 লাখ ওয়াটে 1 মেগাওয়াট হচ্ছে। তো তোরা যে পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি বলিস, কোনো পাওয়ার প্ল্যান্টের যদি ক্যাপাসিটি বলিস তো সেটা মেগাওয়াটে প্রকাশ করে থাকিস, তাই তো। মেগাওয়াটটা কিছু না, এটাও একটা পাওয়ারের একক, ঠিক আছে। তো এই যে মেগাওয়াটে তোরা প্রকাশ করে থাকি, ঠিক আছে, তাহলে আমাদের কিসে আলটিমেটলি কোন জিনিসটা আমরা তৈরি করবো, আমরা পাওয়ার জেনারেট করতে চাইবো না ভোল্টেজ জেনারেট করতে চাইবো না কারেন্ট জেনারেট করতে চাইবো, কোনটাকে আমাদের জেনারেট করার উদ্দেশ্য, টোটাল জিনিসটাকে না, পাওয়ার ঠিক আছে। আমার সম্পত্তি চাই, যেভাবে হোক কেউ আমাকে জমি যদি লিখে দেয় তাহলেও আমার যা কিছু হবে, আমাকে কেউ যদি ব্যাংক ব্যালেন্সে টাকা দেয় একই তো, আমি দুটো ক্ষেত্রেই তো আমি একই ভাবে সম্পত্তির অধিকারী হবো না, ঠিক আছে। এরকম তো নয় এখনকার দিনে সবাই পড়াশোনা জানে, কেউ যদি তোকে বললো কি জমি লিখে দিচ্ছি, ঠিক আছে, তাহলেও যে জিনিস হলো তাহলেও তো প্রপার্টি বাড়লো, টোটাল প্রপার্টি বাড়লো। আর যদি তোকে কেউ ব্যাংক ব্যালেন্স হিসেবে ব্যাংকে ট্রান্সফার করে তাতেও তো প্রপার্টি বাড়ছে, দুটো ক্ষেত্রেই কিন্তু একই জিনিস, টোটালটা মিলিয়ে হচ্ছে প্রপার্টি, ঠিক আছে। তেমনি এই দুটোর কিন্তু আলাদা আলাদা কোনো এক্সিস্টেন্স নেই, দুটো মিলিয়ে তৈরি করে পাওয়ার। তাহলে পাওয়ারটাকে আমি বলতে পারবো, ঠিক আছে, মেইন জিনিস তো পাওয়ার তৈরি করছি। এবার তোরা বল, আমি সাপোজ এখানে, তাহলে পাওয়ার সমান কি ভিআই, পি সমান হচ্ছে ভিআই, ঠিক আছে। তাহলে তোরা একটা জিনিস বল, আমি সাপোজ এখানে একটা জিনিস দিচ্ছি 500 ওয়াট পাওয়ার তৈরি করেছি, ঠিক আছে, 500 ওয়াট দুবার লিখছি এখানে, আমি দু রকম ভাবে পাঠাচ্ছি, ঠিক আছে, দু রকম ভাবে পাঠাবো। প্রথমে ভোল্টেজটাকে রাখছি, এখানে ভোল্টেজ দিচ্ছি আর এখানে কারেন্ট দিচ্ছি। প্রথমে ভোল্টেজ আমি দিচ্ছি 500 ভোল্ট, প্রথমে দিচ্ছি, আচ্ছা প্রথম ঠিক আছে 500 ভোল্ট দিচ্ছি, 500 ভোল্ট দিচ্ছি। তাহলে কারেন্ট কত হবে বলতো, 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। এখানে ভোল্টেজটা দিচ্ছি 1, তা কারেন্ট কত হবে, বা এখানে একটা জিনিস 500 অ্যাম্পিয়ার, গুলিয়ে না যায়, তাহলে 2 করে দিচ্ছি, কত হবে, 250 অ্যাম্পিয়ার। 250 অ্যাম্পিয়ার। তো বল দুটো ক্ষেত্রে কি আলাদা আলাদা পরিমাণ কারেন্ট যাবে না একই পরিমাণের পাওয়ার যাবে, দুটো ক্ষেত্রে আলাদা পরিমাণ কারেন্ট হবে, যাবে দ্বিতীয় ক্ষেত্রে লসটা বেশি হবে, 250 স্কয়ার রেটে হ্যাঁ লস আমি হবে। আমি বলছি, সরি ওটা বলতে ভুল হলো, বলি দুটো ক্ষেত্রে কি একই পরিমাণ মানে একই পরিমাণ ক্ষমতা থাকবে, মানে একই পরিমাণ কাজ আমি করতে পারবো না আলাদা আলাদা পরিমাণ কাজ করতে হ্যাঁ স্যার, একই পরিমাণ কাজ করা যাবে স্যার, একই যেহেতু পরিমাণ পাওয়ারটা একই। পাওয়ারটা সেম আছে যেহেতু। এবার তোরা বল এই দুটো ভাবে ট্রান্সমিট করতে পারি একই ব্যাপারটা, তো দুটো ভাবে ট্রান্সমিট করতে পারি, তো আমার কোনটা আমি বিকল্প হিসেবে নেব এই ক্ষেত্রে ট্রান্সমিশনের এখানে স্যার প্রথমেরটাই আমাদের ভালো, কারণ ওখানে লসটা কম, যেহেতু আই স্কয়ার রেটে লস হয় আর এখানে আই এর ভ্যালু 1, তার জন্য লসটা ওখানে কম হবে। অনেক কম হবে, ঠিক এক্স্যাক্টলি, ভোল্টেজটা বেশি রাখলে আমাদের লসটা কম হবে, ঠিক আছে। মানে এটা কি হবে, তারটা গরম হবে না, ঠিক আছে। তাহলে যতটা হয় আমাদের এমনিতেও যতই আমরা হাই ভোল্টেজ করি না কেন তাতেও আমাদের 40 থেকে 50% কারেন্ট লস হয়ে যায়, ঠিক আছে। মানে এরকম একটা অ্যামাউন্টের কারেন্ট কিন্তু বড় সড় অ্যামাউন্ট, বুঝতে পারছিস, মানে 100 ওয়াট যদি তৈরি করে 40 ওয়াট তার মধ্যে নষ্ট হয়ে যায়, আসার সময় লস হয়ে যায়, ঠিক আছে, এরকম একটা অ্যামাউন্টে লস হয়, ঠিক আছে। এবার ডিপেন্ড করছে বিভিন্ন ক্ষেত্রে, তো মোটামুটি ভাবে একটা বড় অ্যামাউন্টে লস হয়ে যাচ্ছে। মানে আমরা যদি এখানে দেখাচ্ছি 10 লক্ষ যদি করি, তার মধ্যে 4 লক্ষ শুধু শুধু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছিস তো। তো যেটা নষ্ট হচ্ছে সেটা টাকা তো তোকেই দিতে হবে না, ঠিক আছে, ওটা তো আর কোম্পানি দেবে না, যে বিজনেস করছে সে তো নেবে না, ওটা তো তোকেই দিতে হবে, তোকেই পে করতে হবে। তো তোকে তাহলে কি করতে হবে, লসটা যত সম্ভব কম করতে হবে। তো লসটা কম করতে গেলে কি হবে, তুই একে আরো আরো কমাবার চেষ্টা করবি, ধর একে 1000 করে দিবি, একে 1000 করে দিবি, বলতে এটা কত হয়ে যাবে, 1000 যদি করে দিস তাহলে এটা কত হয়ে যাবে, 0.5, বোঝা যাচ্ছে, কারেন্টটা 0.5 হয়ে গেল। হ্যাঁ স্যার। 1000 ইন্টু 0.5 মানে কত, 500 হচ্ছে। আরো করে দিলি 10,000 করে দিলি, 10,000 ভোল্ট করে দিলি, 0.05। ঠিক আছে। মানে এই জিনিসটাকে এরকম ভাবে দেখায়, ঠিক আছে, এই জিনিসটাকে এরকম ভাবে দেখায়, আচ্ছা টেবিলটার হেল্প নেই। তিনটে জিনিস এখানে রাখবো, ফার্স্ট হচ্ছে
পাওয়ার যেটাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে প্রকাশ করছি। নেক্সট হচ্ছে আমাদের ভোল্টেজ যেটাকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করছি। নেক্সট হচ্ছে আমাদের যেটাকে আমরা ছোট হাতের আই দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমত বল, ঠিক আছে, এখানে কি হবে সমান ভি ইনটু আই। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে বল কারেন্ট আমি এখানে দিচ্ছি সাপোজ 10,000 ওয়াট। কারণ আমাকে ইয়েগুলো ভ্যালুগুলো বলতে থাকি। 10,000 ওয়াট করলাম, ঠিক আছে। এখানে ধর সাপোজ প্রথমে দিলাম 10 ভোল্ট। কত কারেন্ট হবে এখানে বলতো? অটোমেটিক্যালি কারেন্টটা হবে 1000 অ্যাম্পিয়ার, তাই তো? নেক্সট তাহলে বল, ঠিক আছে, এখানে যদি আমাদের এখানে একবারে ওয়াটটা লিখে দিচ্ছি একবারে, ইন ওয়াট ইন ভোল্ট ইন অ্যাম্পিয়ার। তাহলে এখানে বল এই 10,000ই রাখলাম, ঠিক আছে। তো এখানে ভোল্টটা আমি বাড়ালাম, 1000 করে দিলাম। বলতে এটা কত হবে? কারেন্ট কত হবে? অটোমেটিক 10 হয়ে যাবে, তাই তো? এবারে থার্ড জায়গা করলাম, 10,000ই থাকলো। এটাকে 10,000 করে দিলাম, 10,000 করে দিলাম। কত হবে এটা? 1। আচ্ছা, এবারে এটাকে 10,000ই রাখলাম, এটাকে করে দিলাম 1 লক্ষ। 10,000 থেকে 1 লক্ষ করে দিলাম। এটা কত হবে বলতো? 0.01। 0.01 না, 0.01 হলে এটাকে 10 লক্ষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বাড়াচ্ছি পরে। আচ্ছা 0.1 0.1 হচ্ছে, এটাকে আগে করে দিলাম 10 লক্ষ। তাহলে কত হবে? এটা হবে 0.01, ঠিক আছে, সরি 0.01, ঠিক আছে। এইভাবে বাড়তে বাড়তে থাকবে। তো এখানে কি আমি এটাকে কমাচ্ছি না এটা নিজে নিজেই কমে যাচ্ছে? আমি যদি রোদের মধ্যে দাঁড়াই তাহলে কি ছায়াটা আমার নিজে নিজেই তৈরি হয়, না আমাকে তো কষ্ট করে তৈরি করতে হয় ছায়াটাকে? রোদের মধ্যে দাঁড়ালে কি আচ্ছা, নিজে 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 নিজেই তৈরি হয়, সেরকম পাওয়ারটা ফিক্স, ঠিক আছে। যদি ভোল্টেজ তুই বাড়াস অটোমেটিক্যালি কি হবে, এটাকে মেকআপ করার জন্য কারেন্টটা অটোমেটিক্যালি কমে যাবে, তুমি কোনো কিছু করার দরকারই পড়বে না, ঠিক আছে। তো আমরা যখন ট্রান্সমিশন করি এর মধ্যে দিয়ে, যখন ট্রান্সমিশন করি, যখন এর মধ্যে দিয়ে ট্রান্সমিশন আমরা করবার চেষ্টা করি, তখন কি হয় আমাদের অটোমেটিক্যালি, যদি আমরা ভোল্টেজটাকে বাড়িয়ে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, কারেন্টটা কমে যায়। তো ভোল্টেজ বাড়াবার জন্য আমরা কি করি? ভোল্টেজ যদি আমরা বাড়াতে চাই, কারেন্টটা কমিয়ে দিই। কি ব্যবহার করি, কোন মেশিন ব্যবহার করি? স্টেবিলাইজার, ট্রান্সফরমার। ট্রান্সফরমারের কাজ কি? ভোল্টেজটাকে কমিয়ে দেওয়া, ট্রান্সফরমারের কাজ কি? ভোল্টেজটাকে ভোল্টেজকে কমিয়ে দেওয়া। এখানে কি লিখেছি? ইনক্রিজ লিখেছি, ঠিক আছে। কন্ট্রোল রাখা। এটার জন্য কি ব্যবহার করি? এটার জন্য ব্যবহার করি আচ্ছা। তো দুটোতেই দেখ, ভোল্টেজকে কমাতে গেলেও ট্রান্সফরমার ব্যবহার করি, ভোল্টেজকে আবার বাড়াতে গেলেও ট্রান্সফরমার ব্যবহার করি, ঠিক আছে। তাহলে তোরা বল, কোন জায়গায় যদি তোরা সিঁড়ি দিয়ে উঠিস তখন সেটাকে কি বলা হয়? স্টেপ আপ, তাই তো? স্টেপ আপ মানে কি? সিঁড়ি দিয়ে ওঠা, তাই তো? সিঁড়ি দিয়ে উঠলে সেটাকে বলি স্টেপ আপ। তাহলে যেটা দিয়ে আমরা ভোল্টেজ বাড়াবো সেটাকে আমরা কি বলবো? স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার। তাহলে এটাকে কি বলবো? স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাই তো? স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা ট্রান্সফরমারই ব্যবহার করছি। যদি যেটা দিয়ে বাড়াবো সেটাকে বলবো স্টেপ আপ, মানে সিঁড়ি দিয়ে উঠাকে আমরা বলি স্টেপ আপ করা, ঠিক আছে। আর সিঁড়ি দিয়ে নিচে নামাকে বলা হয় স্টেপ ডাউন, ঠিক আছে, যেটাকে বলা হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তোরা বল, এই যে পাওয়ার প্ল্যান্টটা তৈরি হলো, সেই পাওয়ার প্ল্যান্টে ধর আমাদের এখানে জেনারেট হচ্ছে
33,000 ভোল্ট। তো হাজার মানে কি, 1000 মানে কি, এখানে আমরা বলেছি কিলো, ঠিক আছে। তো এটাকে আমরা কি লাইন বলি, 33 কেভি লাইন। কেভি মানে কি রে, কিলো ভোল্ট। 1 কিলো ভোল্ট মানে কত হাজার, 1000 1000। তাহলে 33 কেভি মানে কত হাজার, 33,000 33,000। তো আমরা যে ট্রান্সফরমার গুলো দেখি আমাদের সামনাসামনি, সরি যে লাইন গুলো দেখি, হাই টেনশন লাইন গুলো, সেটা কত কারেন্ট থাকে বলতো, কত কারেন্ট থাকে বল। এটা 220 কেভি। 220 2 কেভি লাখ বলতে 20,000 পারি, ভোল্ট। 220 কেভিও বলতে পারি, বা 2,20,000 ভোল্টও বলতে পারি, একই জিনিস, ঠিক আছে। সেখানে কারেন্ট থাকে 2,20,000। তাহলে এখানে আমি কি ব্যবহার করব বল, এখানে আমাকে কি ব্যবহার করতে হবে, যে টারবাইন থেকে যেটা এলো সেখানে আমাকে কি করতে হবে বল, ভালো করে ভেবে বল, কি ব্যবহার করতে হবে, স্টেপ আপ না স্টেপ ডাউন, ভালো করে ভেবে বল। স্যার স্টেপ আপ। স্টেপ আপ ট্রান্সফরমার, তাই তো। স্টেপ আপ কেন ব্যবহার করছি, 33 কেভি কে 2,20,000, তাহলে এখানে একটা স্টেপ আপ দিচ্ছি, ঠিক আছে। স্টেপ আপ ট্রান্সফরমার এখানে জুড়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে যে কারেন্টটা টারবাইন থেকে তৈরি হলো, ঠিক আছে, জুড়ে জায়গাটা মুছে দিই, নোংরা হয়ে গেছে। তাহলে পাওয়ার প্ল্যান্টের মধ্যে কি থাকে, পাওয়ার প্ল্যান্ট যদি এখানে আঁকি, পাওয়ার প্ল্যান্টের মধ্যে এখানে প্রথমত থাকছে এটা হলো কি টারবাইন, ঠিক আছে, যেটার মধ্যে দিয়ে আমাদের যেটা মেকানিক্যাল পোর্শন আগের দিন বলছিলাম, এখানে ইলেকট্রিক্যালের কোনো ব্যাপার নেই। এর সাথে শ্যাফট দিয়ে একটা জেনারেটর অ্যাড থাকে, ঠিক আছে। একটা শ্যাফটের মাধ্যমে এখানে একটা জেনারেটর থাকবে, এরকম একটা জেনারেটর অ্যাড আছে, ঠিক আছে। একটু ভুল বললাম, বলতো কোনটা ভুল বললাম, এখানে একটা জেনারেটর অ্যাড থাকে। কাপলিংটা বলা হয়েছে আর জেন অল্টারনেটর। হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড। এখানে জেনারেটর থাকবে না, ঠিক আছে। তো এটা অল্টারনেটর ব্যবহার করলাম, ঠিক আছে। জেনারেটর দিয়েও করা যাবে, একটা অন্য আমাকে এক্সট্রা জিনিস অ্যাড করতে হয়, তাহলে ওটা অল্টারনেটর হয়ে যাবে, ঠিক আছে, করা যাবে, ঠিক আছে। ওটা এখন আমার জানার দরকার নেই। আচ্ছা, তো এখানে আমি কি করব, একটা জাস্ট মাঝখানে কাপলিং অ্যাড করে দেবো, ঠিক আছে। এটার সাথে এটা স্যাপটা ধর এতদূর পর্যন্ত এসছে, এই স্যাপটা এসছে এতদূর পর্যন্ত, ঠিক আছে। আর এই স্যাপটা এসছে এতদূর পর্যন্ত, ঠিক আছে। এই দুটোকে আমি কি করব, কাপল করব মানে জোড়া লাগাবো। তো জোড়া লাগাবার জন্য কিছু করলাম, একটা কিছু দিয়ে অ্যাড করে দিলাম, এই জায়গাটা কিছু একটা জিনিস দিয়ে দুটোকে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা ঘুরলে কি হবে, এটা যদি রোটেশন হয়, টারবাইনটা যদি রোটেট করে, অর্থাৎ যদি এই লালটা রোটেট করে, ঠিক আছে, তাহলে এটার সাথে সাথে কি হবে, যদি এটা কাপল থাকে তাহলে এই কালোটাও কিন্তু বা জেনারেটরটাও কিন্তু রোটেট করবে, তার ফলে কারেন্ট তৈরি হবে, ঠিক আছে। তো কারেন্ট যেটা তৈরি হবে সেটা মোটামুটি ভাবে 33 কেভি তে হবে। এখন আমি থ্রি ফেজও ধরবো না, ঠিক আছে, এখান থেকে থ্রি ফেজ তৈরি হবে, তো থ্রি ফেজটা আমি ধরছি না, আমি এখানে একটা একটা তার দিয়ে আমি কারেন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। কারেন্ট তৈরি হচ্ছে, কারেন্ট তৈরি হলে, ঠিক আছে, কারেন্ট তৈরি যদি হয়, কারেন্টটাকে আমার কি করতে হবে, কত কেভি তে তৈরি হচ্ছে, এখানে কারেন্টটা মোটামুটি হচ্ছে 33 কেভি তে। এই 33 কেভি তে যদি আমি ট্রান্সমিশন করতে যাই কি প্রবলেম হবে, স্যার কারেন্ট ইউজের জন্য লসটা বেশি হবে ট্রান্সমিশন লাইন। লস হবে, ঠিক আছে। হতে পারে তারটা গরম হয়ে গিয়ে কেটেও যেতে পারে, এবং আমার বাড়ি পর্যন্ত হয়তো আস্তে আস্তে 100%ই কারেন্ট নষ্ট হয়ে যাবে, বাড়ি পর্যন্ত হয়তো কারেন্ট পৌঁছালোই না, সেটাও হতে পারে। তাহলে আমাকে কি অনেক হাই ভোল্টেজে ট্রান্সফার করতে হবে, নাহলে এটা লস হয়ে যাবে। তার জন্য আমাকে এখানে কি ব্যবহার করতে হবে, ঠিক লিখেছি, স্টেপ আপ ট্রান্সফরমার। এক্স্যাক্টলি, ভেরি গুড, স্টেপ আপ ট্রান্সফরমার, ঠিক আছে। স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করলাম, ঠিক আছে। স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করলাম। স্টেপ আপ ট্রান্সফরমার কি করবে, এটাকে আমাদের অনেক হাই ভোল্টেজে ট্রান্সফার করে দেবে, তাই তো। তারপরে এখান থেকে যেটা আউটপুট তৈরি হলো সেটা কত ভোল্টেজের হবে মোটামুটি হবে,
সেটা হয়ে গেল আমাদের মোটামুটি ভাবে। এইখান থেকে কপি পেস্ট মেরে দিই, আমরা তো মাপতে অভ্যস্ত। কপি পেস্ট, আচ্ছা ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ব্যবহার করে দিলাম, কপি পেস্ট। আচ্ছা, তো যাই হোক, স্টেপ আপ ট্রান্সফরমার থেকে কি হলো, এখান থেকে একটা কারেন্ট লাইন বেরোলো, ঠিক আছে, দিয়ে সেটা আমাদের এখানে ডাইরেক্টলি চলে গেল, এর ইনপুটে চলে গেল, ঠিক আছে, এর ইনপুটে চলে গেল। এবার এখান থেকে কি হবে, এখান থেকে আমাদের যে হোম আছে, ঠিক আছে, এই হোমটাকে আবার কপি করে নিই, বাড়ি যেটা রয়েছে বাড়িটাকে কপি করে নিই। ঠিক আছে, বাড়িতে যাবে। তো বাড়িতে যাওয়ার সময় কি হবে, এটা কত ভোল্টেজে আছে এখন, লাইনটা কত ভোল্টেজে আছে রে, কততে আছে, 33 কেভিতে কি আর আছে, 33 স্কেপ। ভালো স্যার করে 220 কেবিতে আছে। এখন 220 কেভিতে হয়ে গেছে, মানে 2,20,000 ভোল্ট এটা হয়ে যাচ্ছে এখন। এই লালটা যখন কমলাটা করে দিবি, ঠিক আছে, তখন এটা কত হয়ে যাচ্ছে, 220 কেভি, ঠিক আছে, মানে 2,20,000 ভোল্ট। এটা বুঝতে কারোর কোনো সমস্যা আছে কি? হ্যাঁ স্যার, আরেকবার বলুন। স্টেপ আপ ট্রান্সফরমার কি করছে, স্টেপ আপ ট্রান্সফরমার এই জায়গাটা দেখ লক্ষ্য করে, ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফরমার কি করছে, এই যে 33 কেভি তৈরি হলো, এর কাজ কি, ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজটাকে বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। এই যে 33 কেভিতে ছিল, 33,000 ভোল্টে ছিল, ঠিক আছে, সেটাকে 2,20,000 ভোল্টে করে দিল, মানে 33 কেভিটাকে 220 কেভিতে ও স্টেপ আপ করে দিল। তাহলে তোরা বললি এখান থেকে তো স্যার পাওয়ার বেড়ে গেল, পাওয়ার কি বেড়ে গেল? ভোল্টেজ না স্যার, পাওয়ার বাড়েনি, কেন পাওয়ারটা স্যার একই থাকছে। কেন কি হলো স্যার, তাহলে? স্যার ভোল্টেজটা কমে যাবে, কারেন্ট স্যার কমে যাবে সিমুলটেনিয়াসলি। কারেন্টটা অটোমেটিক্যালি কমে যাবে, যখনই ভোল্টেজ বাড়বে তখনই কারেন্ট কিন্তু কমে যাবে, ঠিক আছে। তার মানে এখানে কারেন্টটা কিন্তু কমে যাচ্ছে। ট্রান্সফরমার লাগিয়ে তোরা কিন্তু এটা কোনো কারেন্ট জেনারেট করছিস, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। ট্রান্সফরমার কি করছে, কারেন্টটা কিছু করে কারেন্টটাকে ওকে ভোল্টেজে ট্রান্সফার করে দিচ্ছে, যাতে হিট লসটা কম হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে, তাহলে এখানে আমাদের ট্রান্সফার হচ্ছে, এটা কততে ট্রান্সফার হচ্ছে এবার বুঝতে পেরেছিস সবাই? সবাই বুঝতে পেরেছিস এরপরে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, 220 কেভিতে এটা করছি ট্রান্সফার। এবার আমার বাড়িতে যে আমরা মোবাইলটা চার্জ করছি, সেটা যদি 220 কেভিতে বা 2,20,000 ভোল্টে চার্জ করি, তো কি হবে, কি হবে, পুড়ে যাবে। বাস্ট হয়ে যাবে। কি হবে, রিপ। রিপ হয়ে যাবে, তাই তো। তো যাই হোক, তো রিপ হওয়া চলবে না, তাহলে কি করতে হবে, এটাকে বাড়িতে ব্যবহারের জন্য কি করতে হবে, আগে সেটা কি করতে হবে, স্যার ভোল্টেজটা আবার কমাতে হবে স্যার, ভোল্টেজটা আমাদের ইউজুয়াল ভোল্টেজ আনতে হবে। বাড়ির আগে রাখার আগে আস্তে একটু কানে লাগছে প্রচন্ড। এখানে একটা জিনিস ব্যবহার করি, ঠিক আছে, আমাদের কলেজ আস্তে আস্তে পরে একটা বিল্ডিং এখানে দেখা যায় সাদা কালারের, ঠিক আছে, একটা জিনিস এরকম বিল্ডিং দেখতে পাওয়া যায়, এটাকে কি বলা হয় বলতো, আমাদের বাড়ির এই ইয়েটা কলেজ সাবস্টেশন। এটাকে বলা হয় সাবস্টেশন, সাবস্টেশন, তাই তো। শুধু সাবস্টেশন না, এটা ইলেকট্রিক্যাল সাবস্টেশন, ঠিক আছে, পাওয়ার সাবস্টেশন বলা হয় এটা, পাওয়ার সাবস্টেশন। তো পাওয়ার সাবস্টেশনের মধ্যে কি থাকে বলতো তাহলে, ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, আইসোলেটর, অনেক কিছু থাকে। থাকবে, সেটা তো থাকবে। আমার এখন জানার জন্য কি থাকে, অনেক কিছু থাকবে, ঠিকই বলেছে, ট্রান্সফরমার। ট্রান্সফরমার থাকবে, তাহলে কি ট্রান্সফরমার থাকবে, অনেক জিনিস থাকে, ঠিকই স্টেপ বলেছে। ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন, Step down, sir. জানার জন্য যেটা দরকার আছে সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে। এই কালারটা দিলাম, তাহলে এখানেও একটা ট্রান্সফরমার থাকলো, সেটা হচ্ছে আমাদের কি, স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করবে বলতো, এই যে এইটা এলো সেটাকে কি করবে বল, এই যে লাইনটা এসেছিল সেটাকে ও নেবে, ঠিক আছে, এর মধ্যে থেকে এটা ইনজেক্ট করবে, ঠিক আছে, দিয়ে এটা কি করবে, আউটপুটে কত দেবে, স্যার আমাদের ইউজুয়াল 220 কেবি 220 ভোল্টেজ দিবে। ভুল ধারণা, ভুল ধারণা, ভুল ধারণা। তা এটা 440 দেবে হচ্ছে আমাদের এটা 11 কেবিতে দিবে স্যার। 11 কেভি তে দেবে, দেখবি লেখা থাকে 11 কেভি। তোরা আমাদের যে সাবস্টেশন আছে ওই গেটটা ভালো করে দেখবি লেখা থাকে, এখানে এরকম গেটের মধ্যে লেখা থাকে, এরকম লেখা থাকে দেখবি,
11,000 লেখা থাকে। না এটা স্যার প্রাইমারি সাবস্টেশন তো। এরকম লেখা থাকে এরকম লেখা থাকে গেটে দেখবি আমাদের গেটটাতে যেটা ইয়ে রয়েছে ওর মধ্যে এরকম লেখা থাকে 220 কেভি অবলিক 11 কেভি সাবস্টেশন মানে কি এটার মধ্যে দিয়ে কি ওখানে 220 কেবি থেকে 11 কেবিতে ট্রান্সফর্ম করা হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে এটা লেখা থাকে দেখবি আমাদের এখানে দেখবি ভালো করে যারা যেদিন পরদিন কলেজ আসছে দেখবি এটা লেখা আছে 220 কেভি অবলিক দিয়ে 11 কেভি সাবস্টেশন। আচ্ছা তো এটা 11 কেভি তে ট্রান্সফার করলো 11 কেভি মানে কত হাজার ভোল্ট 11,000। 11,000 এরপরে দেখবি আমাদের যেটা আছে আমি এখানে দেখাচ্ছি আমাদের বাড়িতে যেটা আছে ঠিক আছে ইলেকট্রিক পোল দেখবি এরকম থাকে এরকম দেখেছিস তো এরকম তারগুলো দেখবি প্রথমে থাকে হাই টেনশন লাইনগুলো দেখবি হাই টেনশন লাইনটা এরকম হয় ঠিক আছে প্রথমে এরকম থাকে হাই টেনশন লাইন এটা দেখবি সাবস্টেশনে এসে ঢুকে যাচ্ছে সাবস্টেশন থেকে দেখবি এইরকম জিনিসগুলো বের হচ্ছে ঠিক আছে এইরকম তিনটে এরকম থাকবে ঠিক আছে বড় বড় ঠিক আছে এটা থাকবে সাবস্টেশন থেকে সাবস্টেশনের পর থেকে এরকম বেরিয়ে যাবে ঠিক আছে এটা কোথায় আসবে পাড়া পর্যন্ত আসবে ঠিক আছে পাড়াতে কি থাকে দেখ পাড়াতে এরকম একটা লাইন থাকে ঠিক আছে এখানে ভালো করে বুঝিয়ে দেয় খুব ভালো বুঝিয়েছে দেখ এটা সাবস্টেশন থেকে বেরিয়ে এসেছে এই লাইনটা উপরের লাইনটা ঠিক আছে এটা কত কত কেভি লাইন এটা ওটা 11 কেবির লাইন। 11 কেভি লাইন কেভি। ওখান থেকে আমাদের পাড়ার মধ্যে দেখবি আমার বাড়ির পাশে একটা ট্রান্সফরমার আছে সেই ট্রান্সফরমারটা কি করে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার স্যার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যেটা সেটা কি করে 11 কেভি কে কি করে সেটা স্টেপ ডাউন করে স্যার 440 Step down 440 ভোল্টেজে 440 না 220 তে কনভার্ট 220 ভোল্টে। 220 ভোল্টে কনভার্ট করতে ঠিক আছে দিয়ে এইগুলো কোথায় যাবে এই লাল এই সাদা এগুলো আমাদের বাড়িতে এরপর দেওয়া হয়। এগুলো একটা বাড়িতে যাবে ঠিক আছে তিনটে ফেজ তার থাকে তিনজনের বাড়িতে সার্ভিস মেন এটা সার্ভিস মেন থেকে আমাদের ফেজ থাকবে তিনটে ফেজ তার বাড়িতে। থাকবে একটা নিউট্রাল তার থাকবে ঠিক আছে ফেজ এবার আমাদের বাড়িতে যে ইউজ হয় সেগুলো সিঙ্গেল ফেজের মেশিনারি আমাদের 2 ফেজ হয়। কাদের টু ফেজ হয় না সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ হয় ঠিক আছে টু ফেজ নয় কারোর বাড়িতে যদি 8টা কল থাকে Single তাহলে phase আর বেশি যেগুলো থাকে, industry তাদের সেগুলো বাড়িতে 3 phase নয়। ঠিক আছে তাদের বাড়িতে 3 ফেজ হবে ঠিক আছে ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা 440 করে নিই ঠিক আছে অ্যাকচুয়ালি সবগুলোতেই 220 থাকে ঠিক আছে এরকম নয় কি ওর মধ্যে 440 আছে স্যার স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বল হ্যালো স্যার বল আচ্ছা আপনি যখন বলছেন 11 কেবি স্যার ওটা তো আপনি লাইন ভোল্টেজ বলছেন তাহলে যখন 440 বলি তখন কেন আপনি 220 বলছেন ওটা আপনি লাইন ভোল্টেজ বলুন। কোনটা 220 কেভি যেটা বুঝতে পারলাম হ্যাঁ স্যার ওটা তো লাইন ভোল্টেজ বা 11 কেবি এটাও তো লাইন ভোল্টেজ তাহলে স্যার যখন ডিস্ট্রিবিউশনে তখন কেন 220 তখন স্যার 440 হবে তো লাইন ভোল্টেজ। অবশ্যই দেখ এবারে দেখ 220 কিলোওয়াট কেন 220 ওয়াট ইয়ে কেন বলছি ভোল্ট কেন বলছি 220 ভোল্টকে যদি তোরা কিলোওয়াটে প্রকাশ করিস তখন 0.02 এরকম হবে তো এটা তো বলতে আমাদের তো জেনারেলি আমরা শুনে শুনে কোনটা অভ্যস্ত না স্যার কিলোতে বলছি না স্যার আমি তাহলে স্যার আমি কিলোতে বলছি না তাহলে স্যার 220 যেটা সেটা স্যার ফেজ ভোল্টেজ হ্যাঁ 220 টা ফেজ ভোল্টেজ আর 11 কেবিটা হচ্ছে লাইন ভোল্টেজ। হ্যাঁ ওটা আলাদা জিনিস সম্পূর্ণভাবে তুই যেটা বলতে চাইছিস আমি ওই জায়গাটা যেতেই চাইছি না ঠিক আছে আমি টেকনিক্যাল টার্মে যেতেই চাইছি না আমি একদম সিম্পল জিনিসে বলতে চাইছি লাইন ভোল্টেজ যেটা বলছিস বা ফেজ ভোল্টেজ বলছিস সবই ঠিক আছে এটা আলাদা জিনিস সম্পূর্ণভাবে এখানে আমাদের থ্রি ফেজ তার ইউজ হয় তো আমাদের বাড়িতে যেহেতু সিঙ্গেল ফেজ ইউজ হয় সেজন্য আমাদের এই ফেজ তারগুলো একজনের বাড়িতে একটা আছে কারোর বাড়িতে যদি হেভি মেশিনারিজ থেকে থাকে তার বাড়িতে তিনটেই যাবে এবং তিনটের অল্টারনেট করে আমরা 440 করে নিই 440 বলে কোনো লাইন হয় না ঠিক আছে এই জিনিসটা জেনে রাখ 440 কোনো লাইন এরকম ভাবে তুই মানে এই লালটার মধ্যে দিয়ে 440 যাচ্ছে এরকম কিছু নেই কিন্তু আচ্ছা আমি ওই জায়গায় বলছি না স্যার আমি বলছি যে 11 কেবি থেকে যখন স্টেপ ডাউন হয়ে গেল তখন স্যার ওটা 440 হিসেবে তো ডিনোট করা হয়। না ভুল ধারণা 220 তে ইয়ে করা হয় ডাউন করা হয় 220 এর মধ্যে ডাউন করা হয় ঠিক আছে ভুল ধারণা যদি জেনে থাকিস এটা একটু ভুল জেনে আছিস ঠিক আছে ওটা করা হয় 220 তে ঠিক আছে 220 টা যখন আমি যেটা পরে যখন এসি পড়াবো থ্রি ফেজ পড়াবো যদি থ্রি ফেজ পড়াবার দরকার থ্রি ফেজ পড়াবার দরকার নেই আমি বলে দেবো হালকা করে ঠিক আছে তখন বুঝতে পারবি কি করে 440 তৈরি করা হয় ঠিক আছে আমাদের কিন্তু এই তিনটেতে এই যে তিনটে তার দেখিস অ্যাকচুয়ালি এটা ভুল দিয়েছে ছবিটা এই নিচের তারটা হয়তো কালো মানে এখানে এখানে দেখতে ঠিক আছে তিনটে তার হয় ঠিক আছে ফেজ তিনটে ফেজ হয় একটা নিউট্রাল হয় নিউট্রালটা জেনারেলি ব্রাউন বা কালার কালো কালার দিয়ে দেখায়
আর আমাদের তিনটে এখানে ইউজ করা হয়, ঠিক আছে? একটাকে বলা হয় এই ইয়েটা করা হয় আমাদের, ঠিক আছে? ফেজ তিনটে কালার কি হয় বলতো? প্রথমটা হচ্ছে রেড, RYB, red, yellow, blue. হ্যাঁ, তারপরটা হচ্ছে ইয়েলো, তারপরটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে নিউট্রাল তার থাকে। নিউট্রালটাকে আমরা দুটো কালার দিয়ে, জেনারেলি ব্রাউন কালার দিয়ে এটাকে ফোকাস করা থাকে। এটা হচ্ছে নিউট্রাল, আর ওয়াই বি নিউট্রাল। এই তিনটে হয় ফেজ, ঠিক আছে? মানে তিনটেকে তোরা পজিটিভ বলতে পারবি, ঠিক আছে? তিনটেকে তোরা পজিটিভ বলতে পারবি। এটা হচ্ছে ফেজ। এই তিনটে, এই একটা লাল কালারের তার থাকবে, একটা থাকবে একটা এরকম লাল কালারের থাকবে তার, ঠিক আছে? একটা থাকবে হলুদ কালারের তার, ঠিক আছে? একটা থাকবে এরকম ব্লু কালারের তার, ঠিক আছে? এই তিনটে তারের মধ্যে তিনটেকেই তোরা ধরে রাখ না। ওহো, ইয়েলো, ব্লু, এখানে নিউট্রালের জন্য একটা দিলাম, ঠিক আছে? এই তিনটেকে তোরা এখানে কিরকম ধরবি? যেমন ডিসি তে তোরা তিনটেকে পজিটিভ, এখানে একটা পজিটিভ পাচ্ছি, এখানে ধরে নে তিনটে পজিটিভ, ঠিক আছে? তিনটে পজিটিভ, ঠিক আছে? এটা জিরো নিস্তড়ি বা নিউট্রাল ধরে রাখ, ঠিক আছে? তো তোর বাড়িতে কোনটা যাবে? ধর এখানে তিনটে বাড়ি রয়েছে, ঠিক আছে? এখানে আমার তিনটে বাড়ি রয়েছে। তো আমাদের বাড়িতে কি ধরনের ফেজ ইউজ করা হয় বলতো? Single phase. সিঙ্গেল ফেজ ইউজ করা হয়। তো এখানে থেকে কি করা হয়? ধর একজনের বাড়ি হচ্ছে এটা, তার বাড়িতে ধর এইটা চলে গেল, রেডটা চলে গেল তার বাড়িতে, ঠিক আছে? রেডটা চলে গেল এর বাড়িতে, ঠিক আছে? ইউরোটা চলে গেল হয়তো এর বাড়িতে, এখান থেকে নিয়ে ইউরো চলে গেল এর বাড়িতে, ঠিক আছে? আচ্ছা, ব্লুটা চলে গেল আবার হয়তো অন্য কোনো জনের বাড়িতে, ঠিক আছে? ঠিক আছে, এবার বলতো এই নিউট্রালটা কার বাড়িতে যাবে? নিউট্রালটা সবাইকারই যাবে স্যার একটা করে। সবার বাড়িতে। নিউট্রালটা নেগেটিভের মতো, ঠিক আছে? যেমন একটা পজিটিভ একটা নেগেটিভ না হলে যায় না, এখানে তিনটে পজিটিভ একটা নেগেটিভ। তাহলে নিউট্রাল এখানেও গেল, নিউট্রাল এখানেও যাবে এর থেকে, নিউট্রাল এর বাড়িতেও যাবে। কাজ কিভাবে করে তোদের যদি বলা হয়? কিছুই ভাবে কাজ করে না। এটা লালটাকে পজিটিভ ধর, আর এই নিউট্রাল এটাকে ফেজটাকে নিউট্রাল, এটাকে নেগেটিভ ধর। তো যেমন থাকে কোন একটা বাড়িতে ধর কোন একটা মেশিন চালাবি, ঠিক আছে? এর মধ্যে এনে লালটাকে ঢোকালি, ঠিক আছে? লালটা দিয়ে ঢোকালি, ঠিক আছে? আর এখানে এই ব্রাউনটা দিয়ে, এখানে ব্রাউনটা দিয়ে ওই দিক থেকে কানেক্ট করবি। তো কারেন্ট কি হবে? এই লাল থেকে এই চকলেট কালারটার দিকে চলে যাবে, ঠিক আছে? মানে এটা যেহেতু পজিটিভের মতো রিয়েক্ট করছে, তাহলে কি হবে? কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? এর মধ্যে থেকে এই দিক দিয়ে চলে যাবে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ কি না? বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। স্যার স্যার আরেকটা থ্রি ফেজের দিয়ে দিন স্যার, যেগুলো ইন্ডাস্ট্রিতে হয় স্যার। না, এখন আমি বোঝাবো না, সব কিছু বোঝাবো না। আমি বুঝতে পারছি তোরা বুস্ট সিস্টেম বলছিস, ওগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে? বুস্ট, কন্ডাক্টর এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে? সার্কিট ব্রেকার এগুলো কোনো দরকার নেই আমাদের, ঠিক আছে? ওগুলো বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো একই ভাবে বুঝতে পারছিস হলুদের ক্ষেত্রে এখানে কি? হলুদটা দিয়ে, হলুদ থেকে পজিটিভ ধরে নে, এই দিক বরাবর কারেন্ট যাবে, দিয়ে এই দিক দিয়ে ব্যাক করে যাবে, এটাকে নেগেটিভ ধর, ঠিক আছে? নীলটার ক্ষেত্রেও তাই, নীলটাকে ধর পজিটিভ, ঠিক আছে? নীলটা দিয়ে কারেন্ট আসছে, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই তিনটে দিকের কারেন্ট গিয়ে আলটিমেটলি এটাকে ড্রেন বলতে পারবি, ঠিক আছে? একটা জিনিস থাকে আমাদের, যখন তোরা কোনো জিনিস ব্যবহার করিস, একটাকে কি বলা হয়? যেখান থেকে তোরা পাচ্ছিস সেটাকে কি বলা হয় বল? যেখান থেকে পাচ্ছিস সেটাকে বলা হচ্ছে ট্রান্সফরমার। ও, এখানে একটু দেখা যাবে, এটাকে কি বলা হয়? যেটা থেকে পাই সেটাকে বলা হয় সোর্স, ঠিক আছে? যেটা থেকে পাচ্ছি সেটাকে বলা হয় সোর্স বা উৎস বলা হয়, সোজা কথায় বাংলাতে বললে উৎস হয়। এখানে কটা উৎস আছে বলতো? এটা একটা সোর্স, সোর্স 1, কমলাটা দিয়ে দেখাচ্ছি না, একদম হালকা হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে আমরা ইয়ে হিসেবে ব্যবহার করছি। এটা সোর্স 1, রেড, ইয়েলো, তারপরে এটা হচ্ছে গিয়ে আমাদের সোর্স 2, সোর্স 2। আরেকটা কি হয়? কি কালার হয়? ব্লু।
ব্লু। কারেন্টটা নীল রঙের দেখতে হয় বা হলুদ রঙের দেখতে হয় এরকম কিছু না, আমরা নিজেদের বুঝবার সুবিধার জন্য তিনটে কালার দিয়ে ইন্ডিকেট করে থাকি, ঠিক আছে, যাতে হ্যাঁ বুঝতে সুবিধা হয়, এমনি কিছু নয় কি এটা দিয়ে আছে। আর যেটাতে আমরা কোনো কিছুকে ফেলি, আমরা যখন বেসিনে হাত দিই, ঠিক আছে, বেসিনে হাত দিয়ে জলটা কি হয়, নিচে যে ওর গর্তটা থাকে সেটা দিয়ে বেরিয়ে চলে যায়, সিঙ্ক হয়ে যায়, তাই তো? তো সেটাকে আমরা কি বলি, বেসিনের একটা নাম কি বলি আমরা, তখন সেটাকে আমরা বলি কি বলা হয়, সিঙ্ক। সিঙ্ক বলা হয়। এবারে তিনটে জিনিস চলবে, ঠিক আছে, একটা এখান থেকে কোন একটা জিনিস আসছে, ঠিক আছে, এখান থেকে একটা কারেন্ট আসছে, ঠিক আছে, আচ্ছা এখানে কোন একটা জিনিস ব্যবহার করব, এই দুটোর মধ্যে রেখে দিলাম, সিঙ্কে গেল। আচ্ছা হলুদ থেকেও একটা এরকম বার করলাম, এদিকে এরকম চলে গেল, নীলটা থেকেও, ঠিক আছে। আচ্ছা তো এরপরে কি হলো, তিনটেতে আমরা মেশিনারিজ লাগিয়ে দিলাম, তিন রকম মেশিনারি, তিনটে মেশিন লাগানো, এখানে একটা কোনো মোটর টোটর চলছে, ঠিক আছে, এখানে একটা মোটর চলছে সাপোজ, এখানে একটা মোটর চলছে, এখানে একটা মোটর চলছে, তিনটের মধ্যে ডিফারেন্স কি হলো, কিছুই না, তিনটে পজিটিভের মতন অ্যাক্ট করবে, এটাকেও একটা পজিটিভ পাওয়ার সোর্স, তোরা একটা ব্যাটারি ব্যবহার করছিস, যেমন পজিটিভ হিসেবে ব্যবহার করতে পারিস সেরকম পজিটিভ হিসেবে করবি, ঠিক আছে। আর এটা হচ্ছে নিউট্রাল যে তারটা হচ্ছে, ঠিক আছে, সেটাকে আবার নেগেটিভ হিসেবে কল্পনা কর, ঠিক আছে, যেমন ব্যাটারি নেগেটিভ হিসেবে, অ্যাকচুয়ালি আমি এই জিনিসটাকে ভুল বলছি, তবু বলছি, আপাতত ভুলটাই জান, পরে আমরা ঠিক করে নেবো এটাকে। তো এই তিনটের মধ্যে জমা হলো, তিনটে দিকে সিঙ্ক হলো, তিনটে বেসিন দিয়ে, তিনটে বেসিন ব্যবহার করছিস তোরা, তিনটে বেসিন থেকে পাইপ গুলো একটা ড্রেনে এসে জমা হয়েছে, ঠিক আছে, এটাকে সিঙ্ক বলতে পারবো, কমন সিঙ্ক বলতে পারবো, সেই কমন সিঙ্কটা হচ্ছে নিউট্রালটা, বুঝা গেছে, তিনটের জন্য আলাদা আলাদা তার ব্যবহার না করে একটা তার থেকে তিনটেকে টেনে দিয়েছি, কোনো অসুবিধা এই পর্যন্ত বুঝতে? স্যার আরেকবার বুঝতে হ্যালো স্যার, পারলাম না যে একটা হ্যালো স্যার। তোরা একটা একটা তারই মেশিনে হাত দিচ্ছিস, স্যার ঠিক তাহলে আছে, বাস বারটা কি? বাস ওটা পরে বলবো, ঠিক আছে, বাস স্যার বার যেটা থাকে বাস ওটা বারটা আমাদের কি? কন্ডাক্ট করে, বাস মানে কি আমাদের যেটা কন্ডাক্ট করে নিয়ে যায়, ঠিক আছে, তো আমাদের নরমাল এরকম তার দিয়ে যদি তোরা টানিস, ঠিক আছে, তো সেটা কি হবে, নরমালি আমাদের এটা তো টোটালটাই ড্যামেজ হয়ে যাবে যদি পাতলা তার দিয়ে করিস, তো যেমন 5 অ্যাম্পিয়ারের তার দিয়ে যদি তোরা দিয়ে 100 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট পাস করাস, তো কি হবে, সেটা 5 অ্যাম্পিয়ারের মতন হিটের জন্য তৈরি হয়েছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে যতটা হিট জেনারেশন হবে তার জন্য এই তারটা তৈরি করা হয়েছে, সেভাবে ডিজাইন, ওর মধ্যে দিয়ে যদি 100 অ্যাম্পিয়ার পাঠাস কি হবে, তারটা গলে যাবে, কেন, 100 অ্যাম্পিয়ারের মধ্যে হিট বেশি জেনারেট হবে, তাই না, তো ওর জন্য তৈরি নয় ওটা, তোকে তাহলে দামি জিনিস নিতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছিস এখানে কোথায় গেল, বাস যদি দেখাতে পারি, একটা, এই যে বাস বার, তো এখানে কি করা হয়, তার ব্যবহার করা হয় না, মোটা মোটা তার, তামার এরকম এইরকম বার বা এরকম বাতের মতন ব্যবহার করা হয়, এই যে দেখতে পাচ্ছিস তারগুলো, নীল হলুদ আর লাল, স্যার স্যার এখান থেকে তো হ্যাঁ নিউট্রাল স্যার পাওয়াটা খুবই মানে সুবিধার। হ্যাঁ এটাতে কেন করা হয়, এটা হাই ভোল্টেজের জন্য, এখানে তার ব্যবহার করতে পারবি না, তার ব্যবহার করলে তারটা কেটে যাবে, এটা অনেক হাই ভোল্টেজের জন্য, ঠিক আছে, এই জন্য বাস বার ইউজ করা হয়, দেখ এখানে বাস বার ইউজ করেছে, একই জিনিস, কোনো এটা কন্ডাক্টর আর কিছু না, ঠিক আছে, তো এখানে তার ব্যবহার করতে পারবি না, তার দিলে কি হবে, তারটা কেটে যাবে, অত মোটা তার পাওয়া যায় না, এই জন্য এখানে একটা পাতের মতো জিনিস ব্যবহার করছি, এটাকে বার বলা আছে, এটাকে তিনটে কালার দিয়ে ইন্ডিকেট করে দিয়েছি, রেড ইয়েলো ব্লু, যাতে তোর খুঁজে পেতে সুবিধা হয় যে কোনটা কোন ফেস, ঠিক আছে, আর কিচ্ছু নেই, এটা আলাদা কিচ্ছু নেই, ঠিক আছে, দেখ বাসগুলো কানেক্ট করেছে, তো ওগুলো নিয়ে মাথা খারাপ নেই, এমন কিছু মানে কঠিন জিনিস নয়, তোরা যেরকম ভাবছিস যে হাতি ঘোড়া, নামগুলো শুনতে ওরকম লাগে, ঠিক আছে, আচ্ছা, তো ওই জন্য বলছি এটা জেনে এখন কিছু লাভ নেই, তো তোরা একটা কি কাজ করছিস ধর, ঠিক আছে, এই তোরা একটা কাজ করছিস, তিনটে বেসিন তোরা ইউজ করছিস, ঠিক আছে, তিনটে বেসিন ব্যবহার করছিস, এখানে ধর একটা, আমি খুব ভালো করে বোঝাচ্ছি, আরেকবার যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা থাকে আমাকে বলবি, ঠিক আছে, আমি জিনিসটাকে অন্যভাবে বোঝাচ্ছি, দেখ তিনটে বেসিন ব্যবহার করছিস, ঠিক আছে, কোনো একজন এই লাল কালারের বেসিনটা ব্যবহার করছিস, একজন হলুদ কালারের বেসিনটা ব্যবহার করছিস, ঠিক আছে, আরেকজন নীল কালারের ব্যবহার করছিস, তিনজন তিনটে কালারের বেসিন ব্যবহার করবি, ঠিক আছে, এবারে তোরা তিনজন কি করবি,
নদী আছে, ঠিক আছে, নদীর মধ্যে আলটিমেটলি জলটাকে তোরা ফেলবি, যদিও ফেলা উচিত না, তুই ফেলবি আর কি, ঠিক আছে, তোরা পরিবেশ সম্বন্ধে একটু বেশি সচেতন, সেজন্য তোরা নদীতেই ফেলবি জলটাকে, ঠিক আছে, যাবেই বা কোথায়। আচ্ছা, তো তিনটে করলি, তোরা কি করলি, একজন বাড়ির থেকে পুরো নদী পর্যন্ত পাইপ কিনে আনলি, ঠিক আছে, মানে এটা পাইপটার লেন্থ হচ্ছে আমাদের 6 কিলোমিটার, ঠিক আছে, আরেকজন হলুদ রঙের পাইপটা কিনে আনলি, ঠিক আছে, হলুদ রঙেরও 6 কিলোমিটারের পাইপ কিনলি, ঠিক আছে, আরেকজন নীল কালারের একটা পাইপ, তোদের বাড়ি থেকে একদম ডাইরেক্টলি নদী পর্যন্ত তুই কানেকশন করবি, এটা একটা প্রসেস হলো। আরেকটা প্রসেসে কি হলো, ঠিক আছে, আরেকটা প্রসেসে কি হলো, এই একই জিনিস আমরা ব্যবহার করলাম, কিন্তু কি করলো, এখানে একটা ফোর্থ জায়গায় মিউনিসিপালিটি বলে একটা সংস্থা আছে আমাদের পাড়াতে, জানা আছে তো, তারা কি করলো, একটা বড় হাইড্রেন্ট তৈরি করলো, ঠিক আছে, যেটা গিয়ে নদীতে পড়বে, এখান থেকে হাইড্রেন্টটা তৈরি হলো, হাইড্রেন্টটা গিয়ে নদীতে পড়বে, তোরা এই 6 কিলোমিটারের পাইপ না কিনে তোরা 100 মিটারের একটা পাইপ কিনে এই হাইড্রেন্টটার সাথে তোরা জোড়া লাগিয়ে দিবি, এই হাইড্রেন্টটার সাথে তোরা মিউনিসিপালিটির হাইড্রেন্টটার সাথে জোড়া লাগিয়ে দিবি, দিয়ে এই মিউনিসিপালিটির হাইড্রেন্টটা গিয়ে তোদের নদীতে গিয়ে পড়ছে। কোনটা সুবিধা হয়, তিনটে আলাদা আলাদা করে নিয়ে যাও আর একটা হাইড্রেন্ট ক্রিয়েট করে সেটার মধ্যে দিয়ে সবগুলো ঠিক আছে, তো এইটাকে কমন, এটা কমন না, এই ড্রেনটা কোন বাড়ির জন্য, তোর বাড়ির জন্য না ওর বাড়ির জন্য না এই নীল বাড়িটার জন্য না সবাইকার জন্য কমন, এটা সবার সবাইকার জন্য কমন, সবাইকার জন্য এটাকেই বলা হচ্ছে আমাদের সেই ফেজ, কোথায় গেল ফেজের ছবি কোথায় গেল, আচ্ছা এই তো, এটাই হচ্ছে নিউট্রালটা, বুঝা গেছে, সেই হাইড্রেন্টটা, এই তিনটে থেকে যা ব্যবহার করবি, জলটা বেসিনে যা ব্যবহার করবি সেটা একসাথে সিঙ্ক হবে এই নিউট্রালে, ঠিক আছে, এটা হাইড্রেনের মতো। তাহলে তোরা একটা সিম্পল বল, এই তিনটে তারের মধ্যে কোনটাকে মোটা হতে হবে বল, কোন তারটা সবথেকে মোটা হবে, কোন তারটাকে মোটা এবং দামি কিনতে হবে, কোন তারটা মোটা কিনতে হবে, এই চারটা তারের মধ্যে কোন তারটা নিউট্রালটা নিউট্রালটা, নিউট্রাল সবের মধ্যে স্যার, তুই যত নিউট্রাল জল ব্যবহার করছিস সব জলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে যাচ্ছে, একে যদি তুই কম দামি ব্যবহার করিস বা হাইড্রেন্টটাকে যদি সরু করে দিস জল উপচে যাবে, এখানে তো জল উপচাবে না, এটা কি হবে, তারটা কেটে যাবে, তাই জন্য সব থেকে যে মোটা তারটা হয় সেটা হচ্ছে নিউট্রালের তার, ঠিক আছে, তো এখানে তোরা দেখতে পাবি অ্যাকচুয়ালি এখানে দেখ কালার দিয়েও বুঝিয়েছে, কিন্তু এখানে কালারটা অন্যরকম দেখিয়েছে বলে, এই যে এখানে এইটা হওয়া উচিত নিউট্রাল তার, ঠিক আছে, কালোটা, ঠিক আছে, দেখবি তিনটে তারের তুলনায় নিউট্রাল তারটা মোটা হয়, ঠিক আছে, তো নিউট্রাল তারের মধ্যে এমনি অবস্থায় কোনো কারেন্ট থাকে না, তোরা যদি তোদের এখানে ধর এটা ফিল্টার, ঠিক আছে, ফিল্টারের নিচে বেসিন দেওয়া রয়েছে, ঠিক আছে, তোরা যদি পুরো জলটা খেয়ে দিবি তাহলে বেসিনে কতটুকু জল আছে, ধর 10 লিটার জল দিবি, তার মধ্যে তোরা 9.5 লিটার খেয়ে দিবি, তাহলে কত লিটার জল আসবে বলতো, হাফ লিটার জল এখানে হাফ আসবে, লিটার, হাফ লিটার হাফ লিটার, এলো, এখানে তোরা 100 লিটার জল ব্যবহার করছিস, এখানে তোরা 99 ব্যবহার করলি, এখানে কত লিটার জল আসবে, 1, এখানে ধর এক তোরা লিটার 10 লিটারই ব্যবহার করেছিস, এখানে 8 লিটার তোরা জল ভরে নিয়েছিস, কত লিটার জল আসবে, 2 লিটার লিটার তাহলে দেখ তিনটে মিলিয়ে কত হচ্ছে, 2 আর 3 আর এখানে 5.5, ঠিক আছে, 3.5, তো মাত্র 3.5 লিটার জল এটা দিয়ে যাবে, তাহলে এটাকে মোটা করার কি প্রয়োজন আছে বল, এগুলোর মধ্যে দিয়ে 10 লিটার 100 লিটার করে জল যাচ্ছে, তাহলে তো এগুলোই মোটামুটি বড় করা উচিত ছিল, এগুলোই তো মোটা করা উচিত ছিল, তাহলে এটা 3.5 লিটার কেন, এটা কেন মোটা করছি, কি দরকার আছে মোটা করবার, বেকার বেকার বল রে, কি কারণে কেন মোটা করবো এটাকে, কেন এত যদি স্যার হঠাৎ করে ভোল্টেজ বেড়ে যায়, না স্যার হঠাৎ করে ভোল্টেজ বাড়বে যদি না, ঠিক ভোল্টেজ আছে, বেড়ে তুই যায় তো তখন মেশিনগুলো অফ করে দিয়েছিস, তুই ধর এই যে বোতলটা ফিল্টারের নিচে জল নিচ্ছিলি, বোতল তিনটে সরিয়ে দিয়েছিস, এবার তোরা বদমাস ছেলে, তোরা তো কল বন্ধ করিস না, তিনটে কলই খোলা রেখে দিবি, তো কি হবে, এখানে কত জল যাবে এবারে, তোরা যদি এগুলোকে অন রেখে ছেড়ে দিস, বোতলটাকে সরিয়ে নিয়ে তোরা কলটাকে বন্ধ করবি, ইন কেস এমার্জেন্সি কেসে এখানে কত যাবে বলতো, এরপরে কত যাবে বল, পুরোটাই যাবে পুরোটাই চলে যাবে, 10 তো পুরোটাই চলে যাবে, 100 আর 10, মানে পুরো 120 10, লিটার জল এর মধ্যে দিয়ে যাবে, এটাকে যদি তোরা কম দামে বানাস, যদি এরকম পজিশন কোনো জায়গায় চলে আসে কি হবে সঙ্গে সঙ্গে, কি হবে, নিউট্রালটা কি হবে, নষ্ট, নষ্ট হয়ে যাবে, কেটে ঠিক যাবে আছে, নরমাল নষ্ট অবস্থায় হয়ে নিউট্রালের মধ্যে কারেন্ট থাকে না, কিন্তু যদি ইন কেস কোনো ভাবে মানে শর্ট সার্কিট হয়ে যায় গোটা কারেন্টটা কিন্তু নিউট্রালের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে, বা আমাদের ফেজ বা নিউট্রালের মধ্যে কানেকশন যে হয় সুইচ বোর্ডে দেখছিস ফেজ থেকে যায় আর নিউট্রালে চলে যায়, ঠিক আছে,
বোঝা গেছে? তো নরমাল অবস্থা না খেলেও পরে কিন্তু খেতে পারিস, ঠিক আছে? বিশেষ বিশেষ ক্ষেত্রে খেতে পারিস। তো পুরোটাই চলে যেতে হয়, এই জন্য নিউট্রাল তারটাকে মোটা করা হয়। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেছে, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ভালো জিনিস। আচ্ছা, তো আমাদের যে সুইচ বোর্ড থাকবে, দেখবি সুইচ বোর্ডে এরকম থাকে, ঠিক আছে না? সুইচ বোর্ডটা বারবার বদলিয়ে ফেলি, জানিস তো? তাই গেল। ঠিক আছে, দেখাচ্ছি একটা, তোরা তোরা একটা কাজ করবি, ঠিক আছে? যেহেতু আমার ভুলে যাওয়ার টেন্ডেন্সি আছে, তোরা নিজেরা করিস না, বারণই করবো, এক্সপার্ট হেল্প ছাড়া করা উচিত নয়। তোরা দেখবি এরকম থাকে তো সুইচ বোর্ডে, এরকম একটা বড়, সব থেকে বড় প্যানেলটা দেখবি এর মধ্যে থাকে, সব থেকে দামি তারটা হ্যাঁ এর স্যার। মধ্যে হয়। এটা কেন করা হয় আমি বলেছিলাম বোধহয়, আর্থিং বুঝিয়েছিলাম তো নাকি হালকা করে। এইখানে দেখে এবার বোঝা। এই জিনিসগুলো কি আসে বলতো, এই জিনিসগুলো কি আসে, ধর এই একটা একটা যে কোনো ফেস, এবার তোর বাড়িতে কোন ফেসটা আসবে, তুই কোনটা নিবি? লালটা নিবি, নীলটা নিবি, না এই হলুদটা নিবি, না নিউট্রাল নিবি? নিউট্রালটা তো সবাইকার বাড়িতেই যাবে, ঠিক আছে? তুই কোনটা নিবি? তোদের বাড়িতে এক একটা করে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কারোর বাড়িতে লালটা গেছে, কারোর বাড়িতে নীলটা গেছে, হয়তো আমার বাড়িতে লালটা গেছে, আমার পাশের বাড়িতে হয়তো ইয়েলোটা গেছে, তার পাশের বাড়িতে ব্লুটা গেছে। এই তিনটে তার কেন তিনটে বাড়িতে কানেকশন দেওয়া হবে, যাতে লোড গুলো মোটামুটি ভাবে সমান থাকে। কোনো একটাই খুব বেশি লোড পড়ে গেল, লালের উপরে লালটাকে 10টা বাড়িতে দিয়ে দিবি, ইয়েলোটাকে একটা বাড়িতে দিয়ে দিবি, ব্লুটাকে দিবি না, তিনটের মধ্যে লোডটা সেম থাকবে? না। লোড ডিস্ট্রিবিউশন ডিসব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, ডিসব্যালেন্স হয়ে যাবে। তো সেজন্য কি করা হয়, তুই যখন দিস ওটা কি ইঞ্জিনিয়ার যে আসে, সে লোড চেক করে যে কোন ফেজে কত লোড আছে, তুই যেটা লোড কম থাকবে সেটা তোর বাড়িতে দিয়ে দিবি। আচ্ছা, একই জিনিস, তিনটে কিন্তু একই, ঠিক আছে? আলাদা আলাদা নয়, যেটা বেশি ভালো, ঠিক আছে? লাল কালারটা আমার ফেভারিট কালার বলে লালটা আমি নেবো, নীলটা নেবো না, একই কাজ করবে, ঠিক আছে? এই দুটোর মধ্যে তাহলে কি থাকে বলতে, এই যে তোরা সুইচ বোর্ডটা করিস, সব জায়গায় কারেন্ট খাবে, তোরা সব জায়গায় কারেন্ট খাবি, সব জায়গায় কারেন্ট খাবি কি? না স্যার, সব একটা দিক থাকে ফেজ, ঠিক আছে? একটা দিক থাকে নিউট্রাল, ঠিক আছে? এটা থাকে নিউট্রাল, ঠিক আছে? এইগুলোতে তুই আর যদি মাঝেটা টেস্টার, আর্থিং। হ্যাঁ, তোরা যদি এর মধ্যে টেস্টার ঢোকাস, দেখবি একদিকে তোর টেস্টারটা জ্বলছে, আরেকদিকে জ্বলছে না, কেন? এটা কেন হচ্ছে? যেগুলো ফেজ সেগুলোতে টেস্টার জ্বলবে স্যার, কারণ সেটাতে পাওয়ার আছে। হ্যাঁ, আর যেটা বাকিগুলোতে তো নিউট্রালে জ্বলবে না, নেই। জেনারেল অবস্থায় জ্বলবে না, শর্ট সার্কিট হলে জ্বলতে পারে, ঠিক আছে? কোনো কারোর বাড়িতে লোড ভর ইয়ে হয়ে গেল, বা কারোর বাড়ি থেকে শর্ট সার্কিট হয়েছে, তো লোডের গোটা ফেজটা কোরাপ্ট করতে পারে, তখন জ্বলতে পারে, ঠিক আছে? নরমাল অবস্থায় করবে না, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা কিরকম হলো, এখানে দুটো, এইটা দুটো কেন দেওয়া থাকে, এই দুটো কাছাকাছি থাকে, এই দুটো একটু বড় থাকে, পিনের উপর ডিপেন্ড করছে কেমন পিন তুই ব্যবহার করবি। তো মেশিন যখন ব্যবহার করবি কিরকম হবে, একটা লোহার মেশিন ব্যবহার করছিস, একটা যন্ত্র, তো এখানে মেশিন আছে, তুই মেশিনের উপর দিবি, ঠিক আছে? তো মেশিনের মধ্যে সার্কিট আছে, ভেতরে এরকম সার্কিট আছে, সার্কিটের মধ্যে ঢুকে গেল, এখানে সার্কিট কিছু একটা রয়েছে, সার্কিটের মধ্যে রয়ে গেছে, ঠিক আছে? এখানে একটা সার্কিট রয়েছে, সাপোজ। ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ এখানে একটা স্যার। সার্কিট রয়েছে, ঠিক আছে? একটা সার্কিট রয়েছে, ঠিক আছে? এই সার্কিটটা, এই মেটাল, এই বডিটা, এই মেশিনের যে গাটা, এটা কি দিয়ে তৈরি? একটা মেটাল দিয়ে তৈরি, ঠিক আছে? মেটালটার সাথে যাতে ঠেকে না যায়, এখানে কোনো একটা ইনসুলেটর দিয়ে এটাকে আটকানো থাকে ভেতরে সার্কিটটাকে। ইনসুলেটর কেন দেওয়া হয়? ইনসুলেটর মানে হচ্ছে কুপরিবাহী, ঠিক আছে? কোনো একটা কুপরিবাহী দিয়ে এটাকে আটকানো থাকলো, ঠিক আছে? এই জায়গাটা কুপরিবাহী, এটা দিয়ে দেখ, এই যে ভেতরে যেটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, সেটা এই বক্সটার থেকে আলাদা হয়ে আছে, মানে মেশিনের খাপটার থেকে আলাদা রয়েছে, ঠিক আছে? মেশিনের খাপটা লোহা। তো এইখান থেকে কি হবে, একটা ফেজ তার আসবে, ফেজ তারটা এখানে একটা গর্তের মধ্যে দিয়ে এখানে পর্যন্ত আসবে, ঠিক আছে? ফেজ তারটা গেল, যাই হোক, ফেজ তারটা এইভাবে গেল। আচ্ছা, এর মধ্যে দিয়ে কারেন্ট এভাবে যাবে, ঠিক আছে? ফেজ বরাবর যাবে। তো এখানে কোন তারটা লাগাতে হবে, কারেন্ট যদি চালাতে চাই, এখানে কোন তারটা দিতে হবে বলতো? নিউটন। নিউট্রালটা এখান থেকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা তোরা বুঝতে অসুবিধা যাতে না হয়, এই দিক থেকে এইদিকে দিয়ে দিলাম নিউট্রালটা, ঠিক আছে? তবে না যাবে, নিউট্রালটা যদি না দিয়ে যাবে, কারেন্ট যাবে? না স্যার। না যাবে না, ঠিক আছে? এই নীলটা কি করেছে, নীলটা হচ্ছে একটা কুপরিবাহী জিনিস। এই মেটালটা আসলে, এই যে খাপটা যেটা মেশিনটা কিনেছি, মেশিনের বডিটাও তো মেটাল দিয়ে তৈরি, কোনো কারণবশত যদি ফেজটা বা নিউট্রালটা লেগে যায় এর মধ্যে, তো কি হবে, এর মধ্যে দিয়েও কারেন্ট চলে যাবে। তোরা আগের দিন যে বলছিলি শর্ট খাবো কি খাবো না, সেটারই আজকে অ্যান্সার হবে, ঠিক আছে? কেন খাবি বা কেন খাবি না, ঠিক আছে? তো কোনো কারণবশত এটার মধ্যে দেখবি যে একটা গর্ত থাকে, গর্তের মধ্যে রাবারের মধ্যে দিয়ে ঢোকে, রাবারটা হচ্ছে কুপরিবাহী, রাবারের মধ্যে দিয়ে ঢোকার জন্য কি হবে, এইখানটা ছিঁড়ে গেলে রাবারটার মধ্যে দিয়ে কারেন্টটা বডিতে যেতে পারবে না।
কোনো কারণবশত তোর ইঁদুর ছিল, ঠিক আছে, বাড়িতে ইঁদুর ছিল, এটা কেটে দিয়েছে, ঠিক আছে, এই জায়গাটা কেটে দিয়েছে। কি হয়েছে, তারটা কি হয়েছে গিয়ে এখানে ছিঁড়ে গিয়ে এর সাথে ঠেকে গেছে, বডির সাথে ঠেকে গেছে। তা কি হবে এখন? তুই কি দেখবি, মেশিনটা চলবে না চলবে না? তখন কি দেখতে পাচ্ছিস? মেশিন চলবে না। চলবে না, কারণ কি এর মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই, শুধু নিউট্রালটা অ্যাড আছে এখানে, শুধু নিউট্রালটা অ্যাড রয়েছে। দেখ এখানে কি, এখানে ফেজটা কানেক্ট আছে কি? না স্যার। তাহলে না। মেশিনটা কি চলবে? চলবে না না। চলবে না। এটা চলবে না, ঠিক আছে। এবার তুই, তোর ইন্টারেস্ট হয়েছে, তুই হাত দিয়ে দেখতে যাবি, মেশিন ছাড়তে গেছিস, সেখানে তোর হাত দিয়েছিস, তুই মাটির উপর দাঁড়িয়ে আছিস, ঠিক আছে, এটা তোর বডিটা মাটির উপর দাঁড়িয়ে আছিস, ঠিক আছে, হাত দিয়ে তুই দেখতে গেছিস। মানুষের শরীর কিরকম? কন্ডাক্টিভ। কন্ডাক্টিভ। তা এতক্ষণ কি ছিল, এই যে তারটা ভুল করে কি বডির সাথে ঠেকে গেছে, তো কি হয়েছে, তারটা এই গোটাটা কি হয়ে গেছে, ফেজ হয়ে গেছে, তাই তো? গোটাটা ফেজ হয়েছে। আমি পজিটিভ দিচ্ছি, এগুলো কিন্তু ভুল ধারণা, ঠিক আছে, এখানে পজিটিভ নেগেটিভ বলে হয় না কিছু। তো যাই হোক, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, পজিটিভটা দিল। এবার কি হবে, এতক্ষণ কারেন্টটা যেতে পারছিল না, এরপর কি হবে, তোর শরীরের মধ্যে দিয়ে এটা ফ্লো করে গ্রাউন্ডে চলে যাবে। বোঝা গেল? তো তুই শর্ট খাবি কি খাবি না? শর্ট খাবো। এই অবস্থায় খাবে, কিন্তু স্যার এই যদি অবস্থায় কোনো তো এটা বাঁচাবার জন্য কি করা হয় বলতো? এই বাঁচাবার জন্য এখানে একটা ব্যবস্থা করতে হয়, সেটা হচ্ছে একটা মোটা তামার তার, আর্থিং। খুব পরিবাহী তামার তার, এখান থেকে এখানে আমরা আনলাম মোটা তারটা, দেখেন মোটা তার ব্যবহার। এটা কি করলাম, এই বডিটার সাথে ওয়েল্ডিং করে বা আমরা জাস্ট সোল্ডারিং করে চিটিয়ে দিলাম, খুব মোটা তার, ঠিক আছে। কোনো কারণবশত যদি এটা থেকে যায়, ঠিক আছে, কোনো বশত অ্যাক্সিডেন্ট বশত এটা থেকে গেছে, এরপর বলতো এখানে দুটো দিকেও যেতে পারে। একটা হচ্ছে ও এই পথ দিয়ে যেতে পারে, ঠিক আছে, এই যে তারটা এখান দিয়ে ও এদিক দিয়ে চলে যেতে পারে, এটা একটা হতে পারে। অথবা এদিক দিয়ে এসে মানুষের শরীর দিয়ে যাবে। এবার সেই আগের জিনিসটা বুঝেছিলাম, একটা বড় লাইন আসছে, একটা বড় জায়গা দিয়ে ভেঙে যাচ্ছে, আর একটা একদম সরু জায়গা দিয়ে চলে যাচ্ছে। কোন জায়গাটা দিয়ে বেশি জল যাবে বল? ম্যাক্সিমাম জলটা কোথায় যাবে বল, কোন দিক দিয়ে যাবে? বড় এটা দিয়ে পেরিয়ে যাবে, তার মানে ম্যাক্সিমাম কারেন্টটা কি হবে, এর মধ্যে দিয়ে চলে আসবে, ঠিক আছে। তুই শর্ট খাবি না, কি তুই খাবি অল্প খাবি, হয়তো তুই সামান্য খাবি, তোর হয়তো চিনচিন করে যাবে, কিন্তু তুই মরে যাবি না, ঠিক আছে, এরকম এতটা পর্যন্ত ভয়ানক কিছু হবে না। হালকা শর্ট খাবি, আর্থিং থাকার জন্য তুই বেশি শর্ট খাবি না, সেরকম অবস্থায় শর্ট খাবি না, খুব হালকা খাবি, ঠিক আছে। আর্থিং যদি এটাকে যদি তোরা কেটে দিস তো কি হবে বলতো? তোমার পুরোটাই শর্ট খেয়ে হ্যাঁ, যাবে। আরআইপি, ঠিক আছে। তো যাই হোক, তো এটাকে তখন, তাই জন্য আমাদের আর্থিংটাকে সবসময় মোটা রাখতে হবে, এবং সবসময় যেন আর্থিংটা ক্লিয়ার থাকে সেটা দেখতে হবে, তাহলে তুই বেঁচে যাবি, ঠিক আছে। তো একটা নর্মাল জিনিস, নর্মাল অবস্থায় যদি যখন মেশিনটা ঠিকঠাক আছে, ঠিক আছে, এরকম মেশিন যখন ঠিকঠাক আছে, তখন যদি আমি আর্থিংটা ছুঁই তো কি হবে? নর্মাল অবস্থায় আর্থিং যদি আমরা ছুঁই তো কি হবে? আর্থিং ছুঁলে কি হবে? নর্মাল অবস্থায় যদি আর্থিংটা আমরা টাচ করি তো কি হবে? যখন শর্ট সার্কিট হয়নি তখন কি হবে? কিছু হবে না। কিছুই হবে না, কোনো কারেন্ট হবে না। কিন্তু যদি এটা এখানে টাচ হয়ে যায় কোনোভাবে কেটে, তখন আর্থিংটা ছুঁলে কি হবে? তো আর গ্রাউন্ড শর্ট পর্যন্ত, হবে স্যার। গ্রাউন্ডটা সুইচ বোর্ডের মাধ্যমে যাবে না, তো শরীর দিয়ে গ্রাউন্ড, এখানে যদি তুই ছুস তো শরীর দিয়ে তখন গ্রাউন্ড হবে, ঠিক আছে, এত দূর পর্যন্ত এসে তো শরীর দিয়ে চলে যাবে, ঠিক আছে। তো আর্থিংটা এই জন্য ভালো করে করতে হয়। এই অবস্থায় বড় যে প্লাগটা থাকে তোদের, ওটা আর্থিং এর জন্য। এই জিনিসটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে আর্থিং এর জন্য। এর অবস্থায়, নরমাল অবস্থায় এর মধ্যে কোনো কারেন্ট থাকে না, ঠিক আছে। তোরা দেখবি এখান থেকে যে তারটা বেরোবো সেটা দেখবি মেশিনের সাথে সোল্ডারিং করা আছে। তোদের ভয় লাগবে হয়তো যে এটার মধ্যে সোল্ডারিং কেন আছে, তাহলে তো কারেন্ট চলে আসবে, তাহলে আমি ছুলে শর্ট পাবো। এটা কারেন্ট থাকে না, এটা তোদের বাঁচাবার জন্য করানো হয়েছে, ঠিক আছে। এই জন্য কোনো মেশিন ব্যবহার করলে তার মধ্যে আর্থিং মাস্ট করতে হয়। স্লিপিং প্লাগ যেগুলোতে ইউজ করি, স্লিপিং প্লাগের যে বড় প্লাগটা হয় এটা আর্থিং প্লাগ, ঠিক আছে। ওখান থেকে একটা তার এসে এর সাথে অ্যাড হয়। তো বুঝতে পারছিস, স্লিপিং প্লাগের মধ্যে তিনটে কোন তার আছে, একটা এই লাল তারটা আসছে, একটা এই খয়েরি তারটা আসছে, একটা আর্থিং আছে। তোরা স্লিপিং প্লাগের থেকে কেটে দেখবি তিনটে তার আসছে, যেটা সবথেকে মোটা তার সেটা আর্থিং এর তার, ঠিক আছে, একটা ফেজের একটা নিউট্রালের। বোঝা গেল কি গেল না জিনিসগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর একটা ছোট্ট জিনিস আজকে বোঝাবো, দিয়ে মোটামুটি ভাবে আজকেরটা শেষ করবো, কারণ অনেকটা চলে গেছে তো, ঠিক আছে। তো পরদিন এটাকে বুঝিয়ে শেষ করবো, অনেক কিছু জানলি আজকে, ফিটনেস অনেক জেনে গেছিস। মাথায় থেকে রেখেছি তো, কেন হাই টেনশন, কেন হাই ভোল্টেজ ট্রান্সমিশন করা হয়, কেন তোদের ইয়ে করা, এগুলো বোঝা গেছে, কেন কেন হাই টেনশন লাইনে হাই ভোল্টেজ ট্রান্সমিট করা হয়, কেন কম ভোল্টেজে কেন ট্রান্সমিট হয় না, বোঝা গেছে?
হ্যাঁ স্যার। ট্রেন লাইনে আমরা যে ব্যবহার করি 25,000 ভোল্ট থাকে, ঠিক আছে, তোরা জানিস ইলেকট্রিক প্যান্টোগ্রাফে 25,000 ভোল্ট থাকে, ঠিক আছে। তো 25,000 ভোল্টের মধ্যে তোরা দেখবি রেল লাইন যখন দেখবি তোরা এরকম দেখবি থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা একটা দেখবি তার এরকম থাকে, দেখবি একটা এরকম তার থাকে দেখবি, ঠিক আছে, ঠিক আছে, এরকম তার থাকে, তার থেকে এরকম এরকম থাকে। তো বলতো কোন তারটার মধ্যে কারেন্ট থাকে বলতো? তোরা এরকম দেখবি ট্রেনের তার দেখবি এরকম ভাবে লাগানো থাকে, ঠিক আছে। আর ইলেকট্রিক যে প্যান্টোগ্রাফটা, ইঞ্জিনের প্যান্টোগ্রাফটা এরকম ভাবে থাকে। তো বলতো কোন তারটায় কারেন্ট থাকে? স্যার দুটোতে থাকে, সে একই নিচের তারটায়। দুটোতেই থাকে? দুটোতেই থাকে স্যার। ভুল ধারণা। না স্যার, উপরেরটা থাকে স্যার, শুধু ওইটাই ফেজ, আর না স্যার, মানে যেটা ওই স্যার চাকার ওটা ওইখান থেকে কোনো গ্রাউন্ড ইনসুলেটর দিয়ে আলাদা করে থাকে না স্যার, ওটা সাপোর্টিং হিসাবে থাকে স্যার উপরেরটা। এক্স্যাক্টলি, ঠিক, একদম আর ঠিক। মূল যেটা পেন্টোগ্রাফটা ঘষে দেয় সেটা নিচেরটা ওটা কপার দিয়ে তৈরি করা থাকে। হ্যাঁ, এইটা এইটা একদম ঠিক বলেছে। আমি দেখিয়ে দিচ্ছি। উস, কারেন্ট থাকে উপরেরটা, ঠিক আছে। তাহলে তোরা বলবি উপরের এই তারগুলো কেন থাকে? আমি দেখাচ্ছি। এই যে উপরের একটা তার দেখতে পাচ্ছিস, ঠিক আছে, এই উপরের তারটা, ঠিক আছে, এইখানে এটাতে আরো ভালো বোঝা যাচ্ছে। এই যে উপরের তারটা, কোথায় এটাতে অত ভালো বোঝা যাচ্ছে কি, এটাতে ভালো বোঝা যাচ্ছে। এই যে উপরের তারটা, ঠিক আছে, দুটো আছে, উপরের তারটার কাজ কি? দেখবি উপরের তারটা থাকে, এটা সে কেন দেওয়া নিচের হয়? যে তারটা ওটাকে প্যারালালি ভাবে ঝুলিয়ে রাখা। এক্স্যাক্টলি, ঠিক আছে। আমরা যদি কোনো একটা লম্বা তারকে, ঠিক আছে, কোনো একটা, এটার তো একটা ওজন আছে না, ভারী তার না, তো একটা তারকে বা কোনো একটা জিনিসকে যদি তোরা ঝুলিয়ে রাখিস, তো এটা কি এরকম ঝুলতে পারবে? এরকম হবে না। না স্যার, স্ট্যাক হয়ে যাবে। ঠিক আছে, তোর একটা তার রয়েছে, এই তারটাকে যদি লম্বা তার থেকে অনেক দূর পর্যন্ত ঝুলিয়ে রাখি, এটা কি সোজা থাকবে না এরকম বেঁকে যাবে? ওজনের জন্য আগে তো বেঁকে সে বেগকে ছাগে পরিণত হবে। বেঁকে যাবে, তাই তো। তো যাতে না বেঁকে যায় তাই জন্য কি করি, উপরে একটা রেফারেন্স ওয়্যার ইউজ করি। এই যে উপরের তারটা দেখতে পাচ্ছি, এরকম ভাবে যে তারটা দেখছি, এখানে নীল কালার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি নোট করে। নীল কালারের যে জিনিসটা ব্যবহার করেছিস, এই নীল তারটা, এটা হচ্ছে রেফারেন্স ওয়্যার, এটা নিজে ঝুলছে, ঠিক আছে। এবারে আমরা কি করি, এখানে ড্রপার ইউজ করি, এটাকে বলা হয় ড্রপার। এই যে চকলেট কালারের যেগুলো দেখেছি, এই যে এগুলো হচ্ছে ড্রপার। ড্রপারকে কি করি আমরা, হাইট অনুযায়ী কাটি, ঠিক আছে, হাইট অনুযায়ী কেটে এগুলোর মধ্যে দিয়ে এমনি নরমাল তার, ঠিক আছে, এগুলো ইনসুলেটিভ টাইপের হয়। এই ড্রপার গুলোর সাহায্য নিয়ে এটাকে সময় এমন ভাবে আমরা ড্রপার গুলোকে কাটি, এমন লেন্থে কাটি যাতে এই লাইনটা সোজা থাকে। কারেন্ট একমাত্র এটার মধ্যে দিয়ে যায়। বোঝা গেছে কি গেল না? সবাই বুঝতে পারলি কি পারলি না? একবার হ্যাঁ বলুন। স্যার। আচ্ছা, তোরা একটা লম্বা তার যদি নিস, ঠিক আছে, লম্বা তারটাকে যদি তোরা ঝোলাস, ঠিক আছে, অনেক দূরে দূরে দুটো পোল নিবি, এই লম্বা একটা তারকে ঝোলাবি, তো তারটা কি সোজা থাকতে পারবে না এরকম বেন্ড হয়ে যাবে? বেন্ড হয়ে যাবে। বেন্ড হয়ে যাবে। তো এই তারটাকে সোজা রাখার জন্য কি করা হয়, আমরা এখানে ইলেকট্রিক যে ট্রেন লাইনের তার করি, সেখানে কি করি, এখানে দেখ মোটা মোটা প্রথমত এখানে একটা তার ব্যবহার করি, ঠিক আছে, একটা পোল থেকে একটা পোলে এরকম তার ব্যবহার করি, ঠিক আছে। এটার মধ্যে কোনো কারেন্ট নেই, ঠিক আছে, কোনো কারেন্ট যাচ্ছে না এর মধ্যে দিয়ে। এর থেকে একটা নির্দিষ্ট লেন্থে আমরা ছোট ছোট তার দিয়ে, এগুলো ইনসুলেটিভ টাইপের, ঠিক আছে, এগুলোর মধ্যেও কারেন্ট নেই। এই ড্রপার গুলোর সাহায্যে নিয়ে যেমন লেন্থ দরকার সেই অনুযায়ী আমরা মেইন তারটাকে নিয়ে যাবো। তাতে কি হবে, মেইন তারটা ঝুলে যাবে না, ঠিক আছে, আগে যেটা এরকম হচ্ছিল, এরকম হয়ে যাওয়ার টেন্ডেন্সি ছিল, সেটা আর হবে না। বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোরা বল, এই যে উপরের লাইনটা, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে? এই যে উপরের লাইনটা দেখতে পাচ্ছিস তোরা, এই যে এই যে উপরের তারটা দেখতে পাচ্ছিস, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট আছে? এই যে ইঞ্জিনে দেখতে পাচ্ছিস তোরা, লোকোমোটিভে, এটার মধ্যে কোনো কারেন্ট আছে কি? উপরের তারটার মধ্যে কোনো কারেন্ট আছে? এই যে এই তারটার মধ্যে কোনো কারেন্ট আছে কি? এই জায়গাটার মধ্যে কোনো কারেন্ট আছে? এই তারটার মধ্যে? হ্যালো, শোনা যাচ্ছে না যাচ্ছে না? ওর মধ্যে কারেন্ট আছে কি নেই? কারেন্ট নেই। কারেন্ট নেই, ঠিক আছে। কারেন্ট কোন জায়গাটা আছে? শুধু এইটাতে আছে, শুধু এই লাইনটাতে রয়েছে। এটাকে সোজা কেন করা হয়, নাহলে প্যান্টোগ্রাফের কন্ট্যাক্টটা ঠিক থাকবে না, ঠিক আছে। তাহলে একটা তোরা বল, এটা কি লাইন হবে, সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ? লাইনটা কিরকম হবে বল? সিঙ্গেল ফেজ। কেন?
আপনার কাছে 3 ফেজের জন্য 3টা তার ব্যবহার করা যাবে, হ্যাঁ, কারণ যেখানে তিনটে ক্রসিং তার হবে মানে ব্যবহার এক করা লাইন যাবে। থেকে অন্য লাইনে ক্রসিং হবে তখন করা যাবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে একটাই তার আছে, তো থ্রি ফেজ হবে কি করে? একটা জায়গায় তিনটা আলাদা আলাদা ভোল্টেজ কিভাবে সম্ভব? একটা তারের মধ্যে একই জায়গায় তিনটা আলাদা আলাদা ভোল্টেজ কিভাবে সম্ভব? তো এটা সিঙ্গেল ফেজ। তাহলে আমাদের ইলেকট্রিক ইঞ্জিন কি সিঙ্গেল ফেজে চলে? না স্যার, ওখানে 3 ফেজ কনভার্ট করে নেওয়া হয় বা ডিসি তে কনভার্ট করে নেওয়া হয়। এক্স্যাক্টলি, ওটাকে আমাদের থ্রি ফেজে বা ডিসিতে যেরকম দরকার আছে সেরকম কনভার্ট করে নেওয়া হয় ট্রাকশন মোটরে। ঠিক আছে, এর ভেতরে দেখবি এই যে ইলেকট্রিক ইঞ্জিন করা দেখিস, সবসময় দেখবি আওয়াজ করে, এর মধ্যে মধ্যে কি থাকে? এর মধ্যে ট্রান্সফরমার থাকে। ঠিক আছে, ট্রান্সফরমার কেন থাকে? আবার ট্রান্সফরমার চলে এলো। ঠিক আছে, দেখ এটা থাকে স্টেপ 25,000 ডাউন ভোল্টে করার আছে। জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি 25,000 ভোল্টে। ঠিক আছে, 25,000 ভোল্টে আমাদের এই কারেন্টটা পাঠানো হয়। ঠিক আছে, কিন্তু আমাদের ইঞ্জিনে লাগবে মাত্র 1000 ভোল্টের মতো। আমাদের ইঞ্জিনে যে মেশিনারিজ গুলো থাকে বা ট্রাকশন মোটর থাকে, সেটা 1000 ভোল্টের মধ্যেও ঠিকঠাক থাকবে। এত ভোল্টেজ দিলে ইঞ্জিনটা পুড়ে যাবে। সেটার আগে কি করতে হবে তোকে? এখানে ভেতরে কি করতে হবে ওটাকে আগে? স্টেপ ডাউন। স্টেপ ডাউন করতে হবে। আমি এত সার্কিট ব্রেকার বা ইনসুলেটর দেখাচ্ছি না, ঠিক আছে, ওগুলো অনেক জিনিস থাকে। তো এটা জাস্ট একটা ট্রান্সফরমার ব্যবহার করা। কি ধরনের ট্রান্সফরমার এটা? স্টেপ আপ না স্টেপ ডাউন? স্টেপ ডাউন। স্টেপ ডাউন। Step এগুলো down. কিন্তু পরদিন খুব ইম্পর্টেন্ট, পরদিনের জন্য বোঝাচ্ছি এগুলো। স্টেপ ডাউন, ঠিক আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করলাম। ঠিক আছে, স্টেপ ডাউন ব্যবহার করলাম। এরপর এটা মেশিনারিজ দেবে, এখনো দেবে না। ঠিক আছে, এরপরে কি করবে? এটা একটা কমিউটেটরে যাবে। ঠিক আছে, যেটাতে কি করবে? এটা একটা মেশিনারিজ, যেটাতে কি করবে? ওটা থ্রি ফেজে কনভার্ট করবে। এটা এত মাথা ঘামাবার দরকার নেই এগুলো নিয়ে। ঠিক আছে, এখানে কনভার্ট করার মাধ্যমে কি করবে? আগে এটাতে কনভার্ট করে নেবে থ্রি ফেজে। এখানে সিঙ্গেল ফেজ ছিল, ওয়ান ফেজ। ঠিক আছে, একটা ফেজ ছিল, এটা কত ফেজ হয়ে গেল? থ্রি ফেজে কনভার্ট করে নিল। লো ভোল্টেজ করলো প্রথমে, এই লো ভোল্টেজটাকে থ্রি ফেজে কনভার্ট করে নিল। এখান থেকে তাহলে তিনটে তার বেরোবে, তাই না? একটা লাল বেরোবে, একটা ইয়েলো বেরোবে, আরে বাবা, একটা বেরোবে, একটা লাল বেরোলো, একটা ইয়েলো বেরোবে, একটা ব্লু বেরোবে। একটা ব্লু বেরোবে, তিনটে তার বেরোলো। এবার যে মেশিনে দরকার সেই মেশিনের মধ্যে তিনটে তার ঢুকে গেল। ট্রাকশন মোটরে থ্রি ফেজ ট্রাকশন মোটর যদি হয়, তাহলে তিনটে তারই ঢুকে গিয়ে ওর কাজ করে দিল। তাহলে এবারে এখানে নিউট্রাল কোথা থেকে এলো? নিউট্রাল কই? নিউট্রাল কই এখানে? কোথায় নিউট্রাল? ওটা আর্থে কানেকশন করা থাকে, যা রেলের মানে পাতের মাধ্যমে মাটিতে চলে যায়। এক্স্যাক্টলি, এখানে কোনো নিউট্রাল তার থাকে না। ঠিক আছে, তো এখানে কি হয়? প্রথমত হচ্ছে চাকাগুলো থাকে। ঠিক আছে, এরকম চাকা থাকে, চাকাগুলো তাই বলো, চাকা এটা না, চৌকো চাকা হয় না। ঠিক আছে, এরকম চাকা থাকলো। ঠিক আছে, সাপোজ চাকা থাকলো দুটো। ঠিক আছে, চাকার মধ্যে এখানে রেল লাইনটা রইল আমাদের। ঠিক আছে, ওহো, ঠিক আছে, এটা আমাদের রেল লাইনটা। ঠিক আছে, তো এখানে এটা কি হবে? এখানে নিউট্রালটা কোথায় থাকে? নিউট্রালটা থাকছে এখানে চাকাতে লাগানো থাকে। ঠিক আছে, চাকাতে নিউট্রালের তারটা চাকার সাথে লাগানো থাকে, মানে শ্যাফটের সাথে লাগানো থাকে, চাকার শ্যাফটে। তো কি হবে? যে ফেজটা এখানে কি হবে? তিনটে যতটা লাগলো ততটা লাগলো, বাকিটা কোথা দিয়ে সিঙ্ক হবে? এই চাকার মাধ্যমে এলো। চাকার মাধ্যমে কোথায় আসবে? মাটিতে। রেল লাইনে এলো, রেল লাইনে আসবে। ঠিক আছে, রেল লাইন আচ্ছা, রেল লাইনের পরে লাইনটা আর্থিং করা হয়, যার ফলে মাটিতে হ্যাঁ আসে। আমি বলছি ওখান দিয়েও আসে না। ঠিক আছে, ওখান দিয়েও আসে না। এখানে এগুলো তো স্লিপারের উপর, সিমেন্টের স্লিপারের উপর বসানো থাকে না। সিমেন্টের স্লিপার গুলো তো খুব পরিবাহী, এগুলোর মধ্যে দিয়ে আর্থিং হতে পারবে না। তো আমরা রেল লাইনে কিছু দূর দূরে দেখবো একটা করে এরকম পাত এসে মাটির মধ্যে ঢুকে গেছে। এরকম দেখবো একটা পাত এসে হঠাৎ হঠাৎ করে কিছু দূর গিয়ে একটা পাত কিছুটা এরকম অন্তর এসে অন্তর। অন্তর অন্তর গিয়ে এরকম একটা পাত গিয়ে ঢুকে গেছে মাটির ভেতরে। তো ওটা কি জিনিস? ওটা হচ্ছে আর্থিং এর তার। ঠিক আছে, তো এখানে নিউট্রাল আলাদা হয় না, এখানে এক থেকে নিউট্রাল করা হয়। জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো দেখবি এখানে আমি দেখাচ্ছিও তোদেরকে। না কিছু দূরে দেখতে পাবি এরকম করে ঢুকে গেছে কিছুটা জিনিস। এই দেখ, পেয়েছিস দেখতে? এরকম থাকে, দেখেছিস কোথাও এই যে জিনিসটা? হ্যাঁ স্যার দেখেছি। এই জিনিসটা হচ্ছে আমাদের যেটা নিউট্রালটা আসছে, বা এটা গ্রাউন্ড যেটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো জিনিসটা বোঝা গেছে রেল লাইন কিভাবে কাজ করবে। এবারে
তোরা তোদের যদি বলি সাপোজ ইঞ্জিনটাকে যদি আমি উপরে তুলে দিয়ে একটু আকাশে তুলে দিলাম, ধর এই জায়গাটায় রেল লাইনের সাথে কন্ট্যাক্টটা চলে গেল কোনো কারণবশত, ঠিক আছে, তাহলে কি হবে? কারেন্ট আসবে না নিতে পারবে না নিতে পারবে না, কারেন্ট হয়ে গেল, ডিসকানেক্ট হয়ে গেল। নিতে পারবে। কারেন্ট নিতে পারবে? কারেন্ট আসবে? এখান থেকে কারেন্ট আসবে? না স্যার। কেন? না কারণ কি? কারণ ক্লোজ সার্কিট নেই একটা। ক্লোজ সার্কিট নেই, নিউট্রালটা নেই এখানে, দেখ নিউট্রাল ডিসকানেক্ট হয়ে গেছে, এখানে আসবে না, ঠিক আছে। এবারে কেউ এখানে আমরা বাহাদুরি করে আমরা এখানে ছুঁয়ে এই অবস্থায় দেখতে গেলাম, দুটো লাইন আমাদের পাটা লাইনে আছে, আর আমরা চাকাটাকে ছুঁয়েছি, কি হবে? শর্ট সার্কিট শর্ট সার্কিটটা তো বডির মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। বডির মধ্যে দিয়ে পুরো কারেন্টটা চলে যাবে, ঠিক আছে। তো ভুল করেও এদিক ওদিকে কিছু চেষ্টা করিস না, ঠিক আছে, চেষ্টা করবি না কখনো, ঠিক আছে, এদিক ওদিক এক্সপেরিমেন্ট করার চেষ্টা করিস না, ঠিক আছে। তো যাই হোক, এটা এভাবে থাকে, ঠিক আছে। মেট্রোতে কি থাকে? মেট্রোর মধ্যে লাইনের মধ্যে একটা পেজ থাকে, দেখবি, ঠিক আছে। এখানে থার্ড রেল থাকে ওদের একটা। হ্যাঁ, এটা থার্ড রেল থাকে, থার্ড রেলটার মধ্যে দিয়ে কারেন্ট যায়, শুধুমাত্র কারেন্ট যায়, সেটার মধ্যে দিয়ে ট্রেন চলাচল করে না। ওটা এর বদলে আন্ডারগ্রাউন্ডে তো আর এরকম উপরে প্যান্টল মানে আমাদের উপরে ওভারহেড লাইন দিতে পারে না, ওই জন্য একটা থার্ড রেল লাইন থাকে, যে রেল লাইনের মধ্যে দিয়ে এটাকে পাঠানো হয়, ঠিক আছে, অন্য কিছু না। আচ্ছা, তো গোটা জিনিসটা বোঝা গেল কিভাবে স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার কিভাবে কাজে লাগে। হ্যাঁ স্যার বুঝা গেছে। বেশ, এবার একটা খুব ছোট্ট কনসেপ্ট আমি বুঝিয়ে আজকে একটা শেষ করবো, মোটামুটি খুব ছোট্ট কনসেপ্ট। আচ্ছা, তোদের বললাম সাপোজ তোরা একটা লাইন যাচ্ছে, ঠিক আছে, লাইনের মধ্যে তোরা এখানে হাত দিবি, ঠিক আছে, কত লাইন, ঠিক আছে, লাইনে হাত দিবি, এটা কত লাইন? এটা হচ্ছে 220 কেভি লাইন। কি হবে ছুলে? কি হবে? মাটিতে দাঁড়িয়ে আছে, কোনো ব্যাপার নেই, খালি পায়ে দাঁড়িয়ে আছে, কি হবে? আচ্ছা পড়ে যাবে। পুড়ে যাবে। আমি বলছি কিছুই হবে না, কিছুই আচ্ছা হবে যদি না। ইলেকট্রিক কারেন্ট ফ্লো না থাকে, মানে যেখানে যদি চার্জের উপস্থিতি না থাকে, তাহলে তো কিছু হবে না। তা সবই ছুঁয়ে আছে, তুই যেমন ভাবছিস সবই করেছি, কি হবে? তুই যেমন যেমন প্রসেস ভাবছিস সব প্রসেসই করেছি, যেটাতে পড়া যায় আর কি, সব রকমই করেছি, কি হবে? শর্ট খাবো না খাবো না? স্যার শর্ট হ্যাঁ শর্ট খাবো। হ্যাঁ স্যার খাবো স্যার। শর্ট খাবো, তাই তো? আচ্ছা, কেন খাবো? আমি বলছি খাবো না, কেন খাবো না? আমি এটাও 220 কেভি লাইন, এটাও 220 কেভি লাইন, দুটো একই ফেজে আছে, দুটো আলাদা আলাদা ফেজ না। আমি একটা এইদিকে একটা আঙুল দিয়ে ধরে, একটা হাত দিয়ে এটাকে ধরেছি, আর একটা হাত দিয়ে এটাকে ধরেছি, এরপরে বলতো খাবো কি খাবো না? মাটির সাথে কন্ট্যাক্ট নেই আমার কোনো। স্যার এসি হিসাবে বলো স্যার, বল। এসি হিসাব অনুযায়ী স্যার ওই 120 ডিগ্রি অ্যাঙ্গেলে পার্টে পার্টে। এসি ডিসি কোনো ব্যাপার নেই, ধর ডিসি করছি, ঠিক আছে, তো কেন এটা কেন ইয়ে করবো? না স্যার সব লাগবে না স্যার, ফেজ ফেজ ডিফারেন্স থাকছে না এর মধ্যে, তারপর কোনো তড়িৎ প্রবাহ হবে না। এক্স্যাক্টলি এটাকে আমি বোঝাতে চাইছি, ঠিক আছে, আমি একটা জিনিস বোঝাতে চাইছি। সিকিউরলি ডেল, আচ্ছা ওকে। তো এটা একটা ট্যাঙ্ক রয়েছে জলের, ঠিক আছে, এটা একটা জলের ট্যাঙ্ক রয়েছে, পাশাপাশি এই সেম সাইজের একটা ট্যাঙ্ক বসিয়ে দিই, ঠিক আছে, একই সাইজের ট্যাঙ্ক দুটো, ঠিক আছে। একটাই জল ভর্তি আছে একদম কানায় কানায়, পুরোটাই জল ভর্তি আছে, ঠিক আছে, আরেকটা জল নেই, ঠিক আছে। এই দুটোকে আমি একটা পাইপ দিয়ে কানেক্ট করব, ঠিক আছে, অন্য কালার দিয়ে দেখিয়ে দিই, একটা পাইপ দিয়ে কানেক্ট করব। কি হবে? জল কি করবে? আসতে শুরু করবে না করবে না? হ্যাঁ স্যার করবে, তারা যতক্ষণ সমর্থশীলতা হ্যাঁ, ধর্ম পালন হ্যাঁ, করবে ততক্ষণ। যতক্ষণ না পর্যন্ত সমান হবে। তো প্রথমে কি হবে? যখন শুরু হচ্ছে তখন কি হবে? জলের ফোর্সটা কি রকম হবে? এই যেমন এখানে এতটা বেশি জল হাই আছে, হবে। প্রচুর স্পিডে জল বেরোবে, ঠিক আছে, প্রচুর স্পিডে জল বেরোতে থাকবে, প্রচুর স্পিডে বেরোবে, মানে হাই ফাই স্পিডে বেরোবে, ঠিক আছে। এবার জল কমতে থাকলো, ঠিক আছে, ধরে নিচ্ছি জল এখানে লেভেল চলে এসেছে এত দূর পর্যন্ত, এর এত দূর এসে গেছে, আর এর এত দূর চলে এসেছে, জলটা কি একই স্পিডে বেরোবে? একটু কমবে স্পিডটা, তাহলে স্যার কমবে, চাপটা কমে যাবে। হ্যাঁ, জলের উপরে চাপটা কমে যাচ্ছে, ঠিক আছে, জলের প্রেসারটা একটু কমলো। আচ্ছা, যখন প্রায় সমান সমান হয়ে এসেছে, এটাও প্রায় এই জায়গায় এসে গেছে, এটাও প্রায় এই জায়গায় চলে এসেছে, তখন কি হবে? একদম স্লো। একদম স্লো জল আসবে, ঠিক মানে আছে, মিনিমাম লেভেলে হয়ে যাবে। মানে ফ্লোটা কমে যাবে, জলের ফ্লোটা কমে যাবে, ঠিক আছে। একইভাবে কারেন্টের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়, ঠিক আছে। ধর আমরা দুটো জিনিস কারেন্টের ক্ষেত্রে জানবো, ঠিক আছে। একটা
এই জিনিসটাকে একবারে ধরে নেই, এই জিনিসটা এটা অন্য ইয়ে নিলে। আচ্ছা, তো একটা যে আমাদের ধর এখানে এখানে দুটো ব্যাটারি রয়েছে, ঠিক আছে, দুটোতেই 220 ভোল্টের, 220 ভোল্ট করে রয়েছে, ঠিক আছে, দুটোতেই 220 ভোল্ট রয়েছে, ঠিক আছে, দুটোতেই 220 ভোল্ট করে রয়েছে, এটাতেও 220 ভোল্ট, এটাতেও 220 ভোল্ট আছে, এটাতে হচ্ছে 220, এটাতেও 220। আমি মাঝখানে দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে, এখানে মাঝখানে আমি দাঁড়াচ্ছি, ঠিক আছে, মাঝখানে দাঁড়িয়ে গেলাম, দুদিকটা ছুলাম, কোন দিকে কারেন্ট যাবে বলতো, কোন দিক থেকে কোন দিকে? এইভাবে চিন্তা কর, কোনো দিকে দুদিকটাই জলে ভর্তি আছে, দুদিকটাতেই জল ভর্তি আছে, ঠিক আছে, দুদিকটাতেই জল ভর্তি আছে, কোন দিক থেকে কোন দিকে যাবে? বা দুটোতেই সমান সমান লেভেলে আছে, ঠিক আছে, সোজা কথায় আরো সোজা ভাবে বোঝাতে চাই, দুটোতে ভর্তি কেন করবো, একই লেভেল করে দিচ্ছি, এটা তো এই লেভেলে আছে আর এটা তো এই লেভেলে রয়েছে, ঠিক আছে, কোন দিক থেকে কোন দিকে জল যাবে? না জল যাবে না, স্যার জল সে জল যাবে না। জল যাবে না, এখানে কোনো জলের ফ্লো কিন্তু হবে না, ঠিক আছে, কোনো ফ্লো হবে না। তো সেম জিনিসটা এখানে আমি ব্যবহার করছি, ঠিক আছে, সেম জিনিস এখানে ব্যবহার করছি, দুটোতে পোটেনশিয়ালটা সেমই আছে, কোন দিক থেকে কোন দিকে যাবে কারেন্ট? সে কোনো দিকে যাবে না। কোনো দিকে যাবে না, ঠিক আছে, কোনো দিকে যাবে না, ঠিক আছে, যদি দুটোর পোটেনশিয়াল সেম থাকে, দুটোর ক্ষমতা একই থাকে, তাহলে কোনো দিকেই যাবে না, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটো জিনিস পেলাম, ঠিক আছে, তাহলে একটা জিনিস তোদের বললাম আমি মাত্র, সেটা হচ্ছে পোটেনশিয়াল, ঠিক আছে, পোটেনশিয়াল, ঠিক আছে, এটার ইউনিট কি হয়? ভোল্টেজ, ভোল্ট, ঠিক আছে, এটাকে ভোল্ট বলি, ভোল্ট ভোল্ট। ঠিক আছে। আরেকটা কি হলো? আবার এটাও হলো, কিন্তু এটাকে বলবো এটাকে কি বলছি? এরকম ভোল্ট। এটা ভোল্ট বলি, ঠিক আছে, দুটোকেই ভোল্ট বলি, ঠিক আছে, এটা ডিফারেন্সকে বলছি ভোল্টেজ। তাহলে কারেন্ট কার উপর ডিপেন্ড করে? আমি এখানে তোকে যদি বলে দিলাম 220 কেভি লাইন, তুই ছুলে শর্ট খাবি, এরকম কি কোনো কারণ আছে? যদি দুটোই 220 না স্যার, তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে। এক্স্যাক্টলি, ডিফারেন্স থাকতে হবে, তবে গিয়ে যাবে, যতটা ডিফারেন্স হবে, ঠিক আছে। এটা ধর সাপোজ হয়ে গেল এরকম ভাবে, একদম কত এটা দিয়ে দিই, ধর সাপোজ এটাকে মুছে দিই, ধর এটা 220 ভোল্ট আছে, ঠিক আছে, 20 কেভি আছে, এটা এরকম করে দিচ্ছি 219.9999 এরকম করে দিলাম, ঠিক আছে, 219.99। পোটেনশিয়াল ডিফারেন্স কতটা? খুবই সামান্য, তাই তো? ওয়ান স্যার। খুব সামান্য, প্রায় সমান বলতে পারি। তাহলে লোকটা কি কারেন্ট খাবে না? কারেন্ট খাবে, কিন্তু খুবই কম পরিমাণ খাবে, ঠিক আছে, খুব সামান্য পরিমাণ, হালকা করে খাবে। তো কোথায় কত ভোল্ট দেখে আমরা কিন্তু লাফাবো না, ঠিক আছে, যে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। মেইন জিনিসটা কিন্তু পোটেনশিয়াল নয়, কারেন্ট যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করছে পোটেনশিয়াল ভোল্টেজ, এই পোটেনশিয়াল ডিফারেন্সের উপর, যেটাকে আমরা ভোল্টেজ বলি। এই জন্য ভোল্টেজটা ইম্পর্টেন্ট, কত ভোল্টেজ জিনিস সেটা বলে কোনো লাভ হবে না, ভোল্টেজ বলতে হবে, কত ডিফারেন্স আছে, তুই যার সাথে ও কানেকশন করাতে চাইছিস তার সাথে ওর ডিফারেন্স কতটা আছে তার উপর ডিপেন্ড করছে। বোঝা গেল কি গেল না? এটা আমাকে বল। হ্যাঁ স্যার। ঠিক আছে, ভোল্ট কোনো রকম কোনো ইম্পর্টেন্ট কিছু জিনিস নয়। তাহলে আমরা এতক্ষণ যে বললাম 220 ভোল্ট, 320 ভোল্ট, এটাকে ভোল্ট বলছি না ভোল্টেজ বলতে চাইছি, পোটেনশিয়াল বলছি না পোটেনশিয়াল ডিফারেন্স বলছি? এই যে আমাদের 220 ভোল্ট বললাম, পোটেনশিয়াল ডিফারেন্সটা বলা হচ্ছে। ডিফারেন্সটা বলছি, ঠিক আছে, কেউ এরকম ঝাপাস না যে ভোল্ট বলে দেওয়া মানেই হয়ে গেল। পোটেনশিয়ালটা দেখে আমার কোনো লাভ নেই, পোটেনশিয়াল ডিফারেন্স দেখতে হবে, কতটা ডিফারেন্স আছে, সেই অনুযায়ী কিন্তু কারেন্ট যাবে, ঠিক আছে। আচ্ছা, আগেকার দিনে কি বলে আরেকটা জিনিস যেটা আমাদের হলো ট্রান্সফরমারের ব্যাপারে বলে দিই একটা ছোট্ট করে। আগেকার দিনে আমরা ডিসিতে ট্রেন চালাতাম, ঠিক আছে, এখনকার দিনে ডিসিতে কেন ট্রেন চালায় না? বোম্বেতে যখন এসেছিল, বোম্বে সাবরমন রেলওয়ে যখন একদম প্রথমে ইন্ডিয়াতে এসেছিল 1854-তে দেখবি, ঠিক আছে, তো যখন 1854-তে আমাদের রেলওয়ে এসেছিল, ইন্ডিয়ান রেলওয়ে, তখন ছিল তখন আমাদের কয়লা ছিল, কিন্তু যখন আমাদের ইলেকট্রিফিকেশন হলো তখন এলো প্রথমে
তখন বোম্বে বলা হতো, ঠিক আছে, মুম্বাই নয়, এখন মুম্বাই হয়েছে, আগে বোম্বে ছিল, ঠিক আছে, ওই জন্য মুম্বাই দেখাচ্ছে। এই যে আগেকার দিনে দেখবি এরকম টাইপের জিনিসগুলো ছিল, এই যে এরকম ইঞ্জিন হতো, উপরে এই যে জিনিসগুলো, ঠিক আছে, এগুলো তখন ডিসিতে ব্যবহার করা হতো, ঠিক আছে, ডিসিতে ব্যবহার করা হতো, ঠিক আছে। তো তখন কি হতো, ডিসিতে ব্যবহার করা হতো, তাহলে এত খরচা করে তারপরে সেগুলোকে আবার এসিতে কেন কনভার্ট করা হলো? এখনকার আমরা যেগুলো দেখি সেগুলো সমস্ত এসিতে চলে, কেন এসিতে চলে, কেন ডিসিতে কি প্রবলেম হচ্ছিল? ডিসিতে তো ডিসিতে ভালো হতো, তাহলে এত ভোল্টেজটা তো বাড়ানো transformer যায় না বা জেনারেট করা যায় না, ঠিক আছে, তারপরে লসটা বেশি হয়। তারপরে লসটা বেশি হয়, তাই তো। আচ্ছা দেখি কোথায় আমরা ট্রেনের ইঞ্জিন কোথায় আঁকলাম, ট্রেনের ইঞ্জিন আঁকিনি, এঁকেছিলাম তো। ট্রেনের ইঞ্জিনের মধ্যে আগেকার দিনে কি হতো, এখনকার দিনেও ম্যাক্সিমাম ইঞ্জিনে ট্র্যাকশন মোটরটা কিন্তু ডিসি কারেন্টই নেয়। তাহলে যদি ডিসিতেই করতে হবে তাহলে আমি ডিসি ব্যবহার করবো, কেন ফালতু ফালতু এসি করে তারপর সেটাকে রেকটিফাই করো, আবার স্টেপ ডাউন করো, রেকটিফাই করো, এত কেন করবো? তার থেকে ডাইরেক্টলি ডিসি করতে পারতাম, কি প্রবলেম হতো? এত জিনিসপত্র কিনবো কেন ইঞ্জিনের মধ্যে, বেকার বেকার, কি হবে, লাভ কি আছে বল? ডিসি জেনারেট করাটা একটু কঠিন। না, ডিসি জেনারেট করা কঠিন না, ডিসি জেনারেট করা সোজা। তাহলে কেন? আচ্ছা, ওখানে কমিউটেটরের প্রবলেম হয়। না, কমিউটেটরেরও কোনো প্রবলেম নেই, সবকিছু তুই পেয়ে যাবি, তাও ডিসি কেন ব্যবহার করছিস? কমিউটেটরও পাবি, ডিসি সস্তা, ডিসি ব্যবহার করলে সুবিধাই হতো, এত মেশিনারিজ লাগতো না, ইঞ্জিনটা হালকা হতো, বেশি লোড টানতে পারতো, সবকিছু সুবিধা হবে, তাহলে ডিসি কেন ব্যবহার করছিস? ডিসি কেন করছি না, ডিসি গুলোকে কেন আবার তুলে দেওয়া হলো, আগে যেটা ছিল সেটাকেও তুলে দেওয়া হলো, কেন? কেন করা হলো, কেন করা হলো? জানি না স্যার। জানার জন্য আমি বলছি। কেন স্টেপ ডাউন করা যায় না, স্টেপ আপ বা স্টেপ ডাউন কোনো কিছুই করা করা যায় না। যায় না? ট্রান্সফরমার, ডিসিতে ট্রান্সফরমার কাজ করে না, ঠিক আছে, ডিসিতে ট্রান্সফরমার কাজ করে না, কোনো ট্রান্সফরমার দিয়ে ডিসিকে এভাবে ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করতে পারবি না, ঠিক আছে। তার ফলে কি হতো, আমাদের যে 1000 ওয়াটের এই 1000 ভোল্টের চেন গুলো ছিল, সেগুলোর জন্য ডিসি লাইন গুলো কত ভোল্টের করতে হয়েছিল? এগুলো কত ভোল্টের লাইন ছিল? এগুলো কত ভোল্ট ডিসি ছিল বল? যদি 1000 ভোল্টের আমাদের কারেন্ট লাইন ছিল, 1000 ভোল্টের ইঞ্জিন ছিল, তো 1000 ভোল্টেরই ডিসি দিতে হতো। তো 1000 ভোল্টে যদি ট্রান্সমিট করতাম, কি প্রবলেম হতো? কারেন্টটা হাই হতো স্যার। কারেন্টটা হাই হতো না, কারেন্ট কি হতো? কারেন্ট হাই হতো, কারেন্ট হাই হওয়ার জন্য প্রবলেমটা কি হতো? লস বেশি হতো স্যার, লসটা বেশি হতো। প্রচুর প্রচুর কারেন্ট লস হতো, ঠিক আছে। তো সেটাকে যেহেতু স্টেপ ডাউন করা যায় না বা স্টেপ আপ করা যায় না, ওই জন্য পরবর্তীকালে হাই ভোল্টেজ 25000 ভোল্ট আনার জন্য, ঠিক আছে, এটা তো ডিসি থেকে 25000 ভোল্ট আনতে পারবে না, ডিসিতে 25000 ভোল্ট দিতে পারে, কিন্তু সেটাকে তো আবার এই ইঞ্জিনের মধ্যে স্টেপ ডাউন করতে পারবে না, না। সেজন্যই কি করছে, বা অত হাই ভোল্টেজের ডিসি তৈরি করা কঠিন, সেজন্য কি করলো, এগুলোকে এখন এসিতে কনভার্ট করে দেওয়া হয়েছে, এই জন্য ডিসি ইঞ্জিন আর চলে না। তাহলে পরদিনের ক্যাপশন হচ্ছে এটা, ঠিক আছে, যে কেন কাজ করে না, ঠিক আছে, কেন, হোয়াই, কেন, কেন এই জিনিসটা পরদিন আমরা জানবো, আজকে এই পর্যন্ত, ঠিক আছে। আজকের জিনিসটা নিয়ে কারোর কোনো সমস্যা, ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে কেন শর্ট সার্কিট হয়, কোনটা ফেজ কোনটা নিউট্রাল, কি হয়, কিভাবে কাজ করে, কারোর কোনো সমস্যা এসব নিয়ে? না স্যার। না স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানে এন্ড করছি, ঠিক আছে। একটু 1 মিনিট দাঁড়া, আমি ইয়েটা নিয়ে নিই, জাস্ট এটা জিনিসটা নিয়ে নিই, দিয়ে অফ করে দিচ্ছি। ইন্টারেস্টিং লাগছে কি ইলেকট্রিক্যাল পোর্শন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি ততক্ষণ বলতে বলতে একটা আলোচনা করে নিই। সাপোজ আমরা হাই ভোল্টেজ ব্যবহার করছি, ঠিক আছে, তাহলে হাই ভোল্টেজ যদি আমরা ব্যবহার করি, তাহলে আরো হাই ভোল্টেজ কেন করছি না? 220 উপরেও কেন রাখতে পারছি না? ওখানে ওরও বেশি রাখলে তো ভালো হতো, আরো 2,20,000 জায়গায় যদি ওটাকে আমি 5 লক্ষ ভোল্টে রাখতাম, তাহলে আরো সুবিধা হতো, তাহলে কেন রাখছি না? স্যার ওই যত ভোল্টেজ বাড়াবে তত ইনসুলেশনের থিকনেসটা বাড়াতে হবে স্যার, যাতে শক না লেগে যায় বা Exactly, কন্ডাক্টিভ পাথ না পেয়ে যায়। ভেরি গুড। 1 নম্বর হচ্ছে ইনসুলেটর গুলো অনেক দামি কিনতে হবে, ঠিক আছে। তারপরে যে এই যে কন্ডাক্টর, বাস কন্ডাক্টর গুলো ব্যবহার করলাম বা সার্কিট ব্রেকার ব্যবহার করলাম, সেগুলো আরো দামি দামি করতে হবে, আরো দামি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে হবে।
তো দেখা গেছে ওইটা পর্যন্ত দাম তৈরি করতে গিয়ে যতটা পরিমাণ আমাকে দামে খরচা করতে হবে না, নতুন নতুন জিনিস ডেভেলপমেন্ট করে বা সেই ধরনের মেটেরিয়াল ব্যবহার করে যতটা আমার লাভ হবে, যতটা বেশি ইনভেস্ট করতে হচ্ছে তার তুলনায় কম টাকার আমি ইলেকট্রিক বাঁচাতে পারবো। তো এটাকে দুটোকে হিসাব করে 2,20,000 ভোল্টটাকে আনা হয়েছে। এটা অপটিমাইজড ভ্যালু, ঠিক আছে, খরচার সাথে মানে সস্তায় যেটাকে বলা হয় পুষ্টিকর, সেই জিনিসটাকে আনা হয়েছে। এটা কস্ট এফেক্টিভ ভাবে এই ভোল্টেজটা পর্যন্ত পারমিট হয়, এই জন্য 2,20,000 পর্যন্ত রাখা হয়েছে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা 4,40,000 ভোল্টেরও লাইন হয়। মেনলি দু রকমের লাইন হয়, 2,20,000 আর 4,40,000 দুটো লাইনই হয়। ঠিক আছে, ঠিক আছে, আমার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। 4,40,000 400 কেভি। হ্যাঁ 440 কেভি, তারও লাইনও হয়, সিক লাইনও হয়। ঠিক আছে, কিন্তু আমাদের এই লোকাল যেটা আছে সেটা 400 কেভি লাইন। না 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 না, ওগুলো 200 দেখবি, জেনারেলি 220, 440 কেভি লাইন খুব কম আছে। ঠিক আছে, মেজিয়ায় দেখবি 7-8 400 কেভি লাইন আছে। 400 কেভি না, দেখবি ওটা 440 থাকবে, 400 কেভি থাকবে না। ঠিক আছে, 440 অত কেভি হাই ভোল্টেজে। হ্যাঁ ওগুলো সব 11 গুণিতকে থাকে ঠিকই, কিন্তু স্যার আমরা যতদূর পড়েছি বা জেনেছি স্যার ওগুলো সব 400 কেভি দিতে আছে। আমার জানা নেই, হয়তো তোদের বাড়ির ওই দিকটা, তোদের বাড়ি কি ওই মেজিয়া সাইডে বা ইন্ডাস্ট্রি দিয়ে কোনো? হ্যাঁ স্যার ওই এমটিপিএস এর কাছাকাছি। ও হ্যাঁ হ্যাঁ, এমটিপিএস এ আছে, ঠিক, এমটিপিএস আর বক্রেশ্বর দুটো জায়গাতে মনে হয় 440 কেভি আছে, বাকি কোনো জায়গাতে জেনারেলি নেই। ওই দুটোতে 440 আছে, পশ্চিমবঙ্গে ওই দুটো জায়গাতেই 440 লাইন আছে, একটা মেজিয়াতে আছে। ঠিক, হ্যাঁ যদি মেজিয়ায় থাকিস তাহলে দেখতে পাবি। ঠিক, ঠিক আছে। নরমাল গুলো যেটা 1 থেকে, তো মেজিয়ায় তো 8টা ইউনিট আছে, 1 থেকে 6 এর মধ্যে যেগুলো আছে সেগুলো 220 5-6 কেবলমাত্র 400 কেভি জেনারেট হয়, আর বাকিগুলো 220। হ্যাঁ ওগুলোতে 5-6 না, তোরা ওই দিকের যেটা দেখেছিস লাস্টের দিকে সেগুলো হচ্ছে 7-8 ইউনিট গুলো, 500 মেগাওয়াট। আচ্ছা ওগুলো তো সামনে ঘাটির পাশে। ওটা 7-8 ইউনিট, ওটা 5-6 না, হ্যাঁ 7-8, ওগুলো 500 মেগাওয়াট পাওয়ারের। হ্যাঁ ওগুলো 500 মেগাওয়াটে, ওই দুটো হচ্ছে 440 এর জন্য। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই তো এটা নিয়ে? ইলেকট্রিক্যাল কোনো কেন শর্ট খাবো কেন খাবো না এগুলো নিয়ে কোনো সমস্যা নেই তো? ওয়েল্ডিং এও আর্থিং করা থাকে, ঠিক আছে, এই জন্য শর্ট খায় না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ক্লাসটা এন্ড করছি এখানে। হ্যাঁ স্যার, Thank you, থ্যাংক sir. ইউ। Thank you, sir. ওয়েলকাম, মোস্ট Thank you, sir. ওয়েলকাম, Thank you, sir. ওয়েলকাম, Thank you, sir. মোস্ট ওয়েলকাম।